7 মিনিট নিছি, 7 মিনিট, দেখছো 10 মিনিট পারমিশন নিয়ে চাইছি, আসছে যে 7 মিনিট নিছি, হইছে 7 মিনিট। হইছে হইছে শুরু করেন শুরু। স্যার। উফ, তাড়াহুড়ো করে ঠিক খাইবো আছে, তো। তাজবিদ শুরু করতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ আমি শুরু করে দিছি। ভাই হ্যাঁ শুরু হ্যাঁ করে আমি দাও শুরু না করে ভাই, শুরু দিছি করতে শুরু করে পারতেছি দিছি। দে বলতে দে বলতে দে তো দে। সকালে যাবে বেটা, শুরু শুরু করে করে দে। দাও না, আধা ঘন্টা ধরে বসে আছি তো। আধা ঘন্টা ধরে বসে আছো তুমি, তাজবিদ আধা ঘন্টা শুরু আগে করতে পারতেছি? হ্যাঁ রেকর্ড চালু করছি। ঠিক আছে, তাহলে কেউ কথা বলেন না ভাই, আমি একটু শুরু করি আপনাদের দিকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ইন্স্যুরেন্স মিডের মধ্যে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। তো ওখানের মধ্যে আমাদের ম্যাথ আছে সাধারণত দুটি চ্যাপ্টারে, দুই চ্যাপ্টার থিওরি, দুই চ্যাপ্টার ম্যাথ। তো যে দুই চ্যাপ্টারে ম্যাথ আছে ওই চ্যাপ্টারগুলোর নাম হচ্ছে যে প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে একটা চ্যাপ্টার। আর আরেকটা চ্যাপ্টার হচ্ছে রিইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে তো আমরা সবাই আশা করি বুঝি, মানে ইন্স্যুরেন্স হচ্ছে সাধারণত ধরেন আমার একটা গাড়ি আছে, গাড়িটা ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। এখন আমি যদি গাড়িটা যদি একটা ইন্স্যুরেন্স করে রাখি, যখন আমার অ্যাক্সিডেন্টটা হবে তখন আমাকে আমার গাড়িটা যে ক্ষয়ক্ষতি হবে ওই ক্ষয়ক্ষতিটার কিছু কিছু মানে ইন্স্যুরেন্সের টার্মস অনুযায়ী আমাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এখন আমি কি করব, গাড়ি গাড়ি কিনছি, গাড়ির ইন্স্যুরেন্স নিছি, প্রতি মাসে মাসে একটা পেমেন্ট করব ওদেরকে, কিন্তু আমার যখন অ্যাক্সিডেন্ট হবে বা লস হবে তখন ওরা আমাকে পেমেন্ট করবে। এটা হচ্ছে ইন্স্যুরেন্সের একটা সহজ ব্যাখ্যা। তো এখন আমরা প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্সে চলে যাই। এই ইন্স্যুরেন্সের কিছু প্রিন্সিপালস আছে। তো প্রিন্সিপালের মধ্যে আহ, সব প্রিন্সিপালের মধ্যে ম্যাথ নাই। ইন্স্যুরেন্সের প্রিন্সিপাল হচ্ছে মোট 6টা প্রিন্সিপালের মধ্যে সব প্রিন্সিপালে ম্যাথ নাই। ইন্স্যুরেন্সের প্রিন্সিপাল 6টা, সব প্রিন্সিপালে ম্যাথ নাই। এখন কোন কোন প্রিন্সিপালে ম্যাথ আছে ওটাতে যাচ্ছি আমরা। এখন ইন্স্যুরেন্স অফ ইনডেমনিটি, এই প্রিন্সিপালটা, সরি প্রিন্সিপালস অফ ইনডেমনিটি, এই প্রিন্সিপালটার মধ্যে ম্যাথ আছে। তো এখানে আমার প্রথমে দেখতে হবে ইনডেমনিটি প্রিন্সিপালটা অর্থ কি। অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, in the event or occurrence of loss, the insured must be placed in the same financial position where they were immediately before the event of loss. এখানে ইনসিওর্ড মানে হচ্ছে যে আমি, আমার গাড়ির ইন্স্যুরেন্স আমি করেছি সেটার নাম ইনসিওর্ড, এবং যে কোম্পানিটা আমার ইন্স্যুরেন্স করে দিচ্ছে আমাকে ওটা ইন্স্যুরার। ইন্স্যুরার হচ্ছে কোম্পানি, ইনসিওর্ড হচ্ছে আমি। তো এখন এখানে বলছে যদি কখনো লস হয়, এই প্রিন্সিপাল অনুযায়ী যদি কখনো লস হয় তাহলে ইনসিওর্ডকে অর্থাৎ আমাকে সেম ফাইন্যান্সিয়াল পজিশনে আবার আবার রিপ্লেস করতে হবে যেখানে আমি লসের আগে ছিলাম। লসের আগে আমার যেরকম ফাইন্যান্সিয়াল পজিশন ছিল বা আমার যেরকম কন্ডিশন ছিল ওই সেম কন্ডিশন অনুযায়ী আমাকে ওই সেম কন্ডিশনে আমাকে আবার রিপ্লেস করতে হবে। মানে মানে it means the insured must be compensated according to the actual loss, মানে অ্যাকচুয়াল লস যেটা হয়েছে সেটা অনুযায়ী আমাকে কম্পেনসেট করতে হবে। তো এখন আমরা এটার কিছু মানে ধাপ আছে। ধাপ বলতে বিভিন্ন ধরন আছে, একটা হচ্ছে এক্সেস, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, একটা হচ্ছে অ্যাভারেজ। তো এগুলো তিনটার ইম্প্যাক্ট হচ্ছে আজমাইন, তোর ভয়েস শুনতেছিলাম না আমার আমি একটু আগে, আবার বলতো। আজমাইন তোর বস শোনা যায় সবাই না, বাকি এখন শুরু কর। ওই এক্সেস ফ্র্যাঞ্চাইজি থেকে। এর আগে শোনা গেছে? হ্যাঁ, এটা আগে গুলো হ্যাঁ শোনা হ্যাঁ গেছে। হ্যাঁ, অ্যাক্সেস এবং এখানে তিনটা, এখানের মধ্যে ইন্ডেমনিটির মধ্যে তিনটা ধরন আছে। আবার অ্যাক্সেস আছে, একটা ফ্র্যাঞ্চাইজ আছে, এভারেজ আছে। এখানে অ্যাক্সেস আর ফ্র্যাঞ্চাইজ যদি এত ইম্পর্টেন্ট না, এভারেজটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা অ্যাক্সেস এর কথা বলি। অ্যাক্সেস এর ক্ষেত্রে a fixed determined amount will be deducted from every loss claim. ধরো আমি একটা লস হয়েছে আমার, কিন্তু সেখান থেকে একটা অ্যাক্সেস অ্যামাউন্ট বাদ যাবে। ঠিক আছে, এক্সেস অ্যামাউন্ট বাদ যাওয়ার পরে লস যেটা হয়েছে সেটাতে এক্সেস অ্যামাউন্ট বাদ যাবে, বাদ যাওয়ার পরে যেটা থাকবে সেটাই আমাকে কোম্পানি পে করবে আমার লস হলে। তো আমার এক্সেস হচ্ছে 100, আমার লস হচ্ছে 100, তো আমাকে আমার পেয়েবল কত হবে? লস লস মাইনাস এক্সেস পেয়েবল ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝছেন। আমার যদি এক্সেস ধরো 100, লস হয়েছে 200, তো আমার লস থেকে এক্সেসটা অবশ্যই বাদ যাবে নিয়ম অনুযায়ী। তো 200 থেকে 100 বাদ দিলে আর পেয়েবল থাকে 100, তো আমাকে ওরা 100 টাকা পে করবে। এখন যাচ্ছে ফ্র্যাঞ্চাইজে। A franchise is a borderline
below which no claim will be paid. ফ্র্যাঞ্চাইজ হচ্ছে একটা বর্ডার লাইন যার নিচে যেটার একটা বর্ডার লাইন যেটার নিচে কোনো লস হইলে, মানে ধরুন আমার বর্ডার লাইন হচ্ছে ধরুন 100, তো আমার বর্ডার ফ্র্যাঞ্চাইজের অ্যামাউন্ট হচ্ছে 100, অর্থাৎ বর্ডার লাইন হচ্ছে 100, বর্ডারটা হচ্ছে 100, কিন্তু আমার লস হয়েছে 100। তো এখন আমার এখানে যদি এখানে আমার যদি এটা 100 পার করতো, আমার লসটা যদি আমার ফ্র্যাঞ্চাইজকে পার করতো, আমার ফ্র্যাঞ্চাইজ কত 100, আমার লস হচ্ছে 100, দুটোটা সমান সমান, ঠিক আছে? যেহেতু দুটোটা সমান সমান সেহেতু আমার পেয়েবল 0 হবে। কিন্তু আমার লস যদি ফ্র্যাঞ্চাইজকে ক্রস করে, বুঝতে পারতেছি আশা করি, আমার লস যদি ফ্র্যাঞ্চাইজকে ক্রস করে, অর্থাৎ আমার লস যদি 200 হয়, ফ্র্যাঞ্চাইজ যদি 100 হয়, অর্থাৎ আমার লস বেশি, ফ্র্যাঞ্চাইজির তুলনায় লস বেশি, তাহলে কি বলছে? ফুল লস উইল বি পেইড। তো আমার লস কত ছিল? 200, তো পুরো পেয়েবল 200। এখন যাই আমরা এভারেজে। তো এভারেজের মধ্যে তিনটা এভারেজটা খুব ইম্পর্টেন্ট। তো আমার এভারেজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এভারেজটার মধ্যে তিনটা টাইপ আছে। একটু ইন্টারাপ্ট করতে, পরীক্ষা থেকে এভারেজ থেকে বেশি আসছে ম্যাথ? জি অবশ্যই। আচ্ছা, আপনি একটু শুনেন। তো এভারেজ হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? এভারেজের মধ্যে 3 প্রকার আছে। এটা হচ্ছে প্রো রেটা, আরেকটা হচ্ছে স্পেশাল কন্ডিশন, আরেকটা হচ্ছে আপনার টু কন্ডিশন এভারেজ। তো আমরা প্রথমে প্রো রেটাতে যাই। প্রো রেটা বলতেছে যে ইফ দ্য সাম ইনশিওরড ইজ লেস দ্যান দ্য অ্যাকচুয়াল ভ্যালু। ধরেন আমার সম্পত্তির যে সম্পত্তির ইন্স্যুরেন্স করছে, আমার গাড়িটা ধরেন কথা ওটার ভ্যালু হচ্ছে যে 2 লাখ, কিন্তু আমি ইন্স্যুরেন্স করছি 1 লাখ টাকার আমার প্রপার্টিটার জন্য। তো তাহলে যদি যেহেতু আমার যে পরিমাণ ইন্স্যুরেন্স করছি, আমার ভ্যালু হচ্ছে 2 লাখ, কিন্তু আমি ইন্স্যুরেন্স করছি 1 লাখ, এটা কম না? তাহলে তো আমার এখানে বলতে সেই অনুযায়ী দ্য ইন্স্যুরার উইল পে অ্যাকর্ডিং টু দ্য পোর্শন। আপনি যতভাগ ইন্স্যুরেন্স করছেন আপনার সম্পত্তির, ততভাগের লস এবারে বেয়ার করবে কোম্পানি। তো জিনিসটা কিরকম দাঁড়ায়? আমার ধরেন সম্পত্তির অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 200, আমি ইন্স্যুরেন্স করছি 1000 টাকার, সম্পত্তির অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 2000, আমি ইন্স্যুরেন্স করছি 1000 টাকা, সাম ইনশিওর্ড। তো আমার এখানে সূত্র অনুযায়ী আমার থেকে এখন ওরা কি বলছে, তাহলে আমার সম্পত্তির যত ভাগ আমি ইন্স্যুরেন্স করছি, ততভাগটাই আমার লসের থেকে বিয়ার করবে। যেমন ধরেন আমার এখানে যেমন দেওয়া আছে, সাম ইনশিওর্ড হচ্ছে 1000, কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 2000, আমার সম্পত্তির ভ্যালু হচ্ছে 2000, সাম ইনশিওর্ড হচ্ছে 1000। তো স্বাভাবিক আমি যখন 1000 ভাগ 2000 করবো, দেখা যাবে কি আমি আমার সম্পত্তির 50% ইন্স্যুরেন্স করছি। স্বাভাবিক আমি যদি আমার সম্পত্তির 50% ইন্স্যুরেন্স করে থাকি, আমাকে ইন্স্যুরেন্স কোম্পানিও আমার যদি 100 টাকা লস হয়, তার মধ্যে ওরা শুধু 50 টাকা বিয়ার করবে, কারণ আমি তো পুরোটা ইন্স্যুরেন্স করি নি ভাই, ঠিক আছে? আমার লস হিসেবে 100, এখন আমি ইন্স্যুরেন্স করছি আমার সম্পত্তির 50%, তো ও কি যেহেতু আমি 50% ইন্স্যুরেন্স করছি, সেহেতু আমার 50% বিয়ার করবে। তো 1000 ভাগ 2000 ইন্টু 100 ইকুয়াল টু 50 টাকা। আশা করি এটা বুঝছেন। এখন যে স্পেশাল কন্ডিশন, ও লস 100 টাকা কি বলছে আগে বলতো? লস 100 টা হাইপোথেটিক্যাল একটা ডেটা, আচ্ছা, hypothetical। আমরা ধরে নিলাম 100। জি, লসটা 100, এখন আমার লস 100 হয়েছে, কিন্তু আমি আমার ইন্স্যুরেন্স করছি 50% শুধু ভাই। এখন আমার কোম্পানি কি পাগলে পাইছে যে আমার পুরো লসটা দিবে? ও বলবে যে আপনি আমার সম্পত্তি যত পার্সেন্ট আমার কাছে ইন্স্যুরেন্স করছেন, আপনি তত পার্সেন্টই পাবেন। আপনি কত পার্সেন্ট ইন্স্যুরেন্স করছেন? 50% ইন্স্যুরেন্স করছেন, 50%ই পাই, 150% হচ্ছে 50 টাকা। বুঝছি। এখন হচ্ছে স্পেশাল কন্ডিশন, if the sum insured is less equal or more than 75%, এটা সবসময় 75% থাকে, যদি কখনো চেঞ্জ হয় আশা করি ইনশাআল্লাহ কোশ্চেনে বলে দেওয়া থাকবে। তো আমাকে বলছে সাম ইনশিওর্ড, আমি যে অ্যামাউন্টটা সাম ইনশিওর্ড করব, সেটা যদি আমার ধন সম্পত্তির 75% বা 75%-এর বেশি যদি আমি ইন্স্যুরেন্স করে থাকি আমার সম্পত্তির, ঠিক আছে, তাহলে পুরো লসটাই কভার হবে, ফুল লস উইল বি পেইড। আশা করি এটা বুঝছেন। তো এখন আমার যেমন ধরেন আমার সম্পত্তির ভ্যালু হচ্ছে ভাই 1000 টাকা, তারপর আমার সাম ইনশিওর্ড হচ্ছে 760 টাকা,
তো আমি যদি পার্সেন্টেজ বের করতে যাই, দেখা যাবে তুমি 76% ইন্স্যুরেন্স করছি, যেটা 75% থেকে বেশি। ঠিক আছে, বুঝছেন? তো এখন যেহেতু 75% সমান বা বেশি হলে ফুল লসটা বেয়ার করা হবে। আমার লস ছিল কত, হাইপোথেটিক্যালি 500 টাকা দাম। ঠিক আছে, পুরো 500 টাকা ছিল তো লস, পুরো 500 টাকা পে করবে ওরা। আশা করি এটা বুঝছেন। এখন এক্সাম্পল 2 তে চলে যায় আরেকটা কথা। তো এখন আমার সম্পত্তির অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে যে 1000। তো সাম ইনস্যুর করছি আমি 700 টাকা। তো পার্সেন্টেজ যখন বের করবো দেখা যাচ্ছে আমি শুধু 70% ইন্স্যুরেন্স করছি আমার সম্পত্তি। 70% ইন্স্যুরেন্স করলে তো ভাই এটা 75 সমান হচ্ছে না, 75 ছোট হচ্ছে। তো 75 ছোট যদি হয় তাহলে তো আমাকে পুরো লস বেয়ার করবে না। তাহলে কোন কোন নিয়মে চলে যাব? as the sum insured is not at least 75% of the actual value, so we have to apply pro rata formula. Pro rata কোনটা, যেটা এখানে অ্যাপ্লাই করছিলাম, যে আপনি যত পার্সেন্ট ইন্স্যুরেন্স করছেন লসও তত পার্সেন্ট আমরা বেয়ার করবো। যেমন ধরেন এখানে 70% আমি ইন্স্যুরেন্স করছি, তো 70% ইন্টু 500, 700 ভাগ 1000 ইন্টু 500, মানে লসের 500 টাকা 70% অর্থাৎ 350 টাকা বেয়ার করছে কোম্পানিটা। কিন্তু যদি এটা 75% বা 75% বেশি হতো তখন পুরো লসটা ক্লিয়ার হয়ে যেত। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এখন আমরা টু কন্ডিশন অফ অ্যাভারেজে চলে যাচ্ছি। টু কন্ডিশন অফ অ্যাভারেজের মধ্যে আচ্ছা, ভালো কথা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বল বল। হ্যাঁ শুনতেছি তো। আমার কথা থেকে কোন নয়েজ আসতেছে? মানে ফ্যান চাচ্ছে তো না, সেজন্য বলতেছি। তবে হেডফোন একটু কাছে রাখ। একটু সাউন্ড অনেক ছোট আসতেছে। কথাটা ঝাপসা ঝাপসা টাইপের। আজকে টেস্টে একটু ঝাপসা আসতেছে তাজবির? সাউন্ড অনেক ছোট আসতেছে। ছোট মানে তোর কথা বোঝা যাচ্ছে কিন্তু একটু মানে মোটা ভয়েস তো। হেডফোন কাছে রাখ, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হেডফোন কাছে আছে। তো এখন আমি এখন ঠিক আছে। চলে যাই তাহলে এখন ঠিক আছে। টু কন্ডিশন অফ, হ্যাঁ টু কন্ডিশন অফ অ্যাভারেজে চলে যাই। তাহলে আমি এখন এটা আর 1 মিনিট তাহলে আমি একটু অ্যাডজাস্ট করে নিই, ছোট হলে একটু বলিয়েন। এখন ঠিক আছে? পারফেক্ট। হ্যাঁ, তাহলে চার দিমাদের একটা হবে যে অবস্থা হয়েছে এখানে। তোর জন্য কাল একটা স্পিডার আনি দিব যা। তো এখন আমি টু কন্ডিশন অফ অ্যাভারেজে চলে যাই। এটা ট্যাপ দিয়ে মানতে হবে কেন বলতেছে আনাস, মানে ইয়ারব্যান্ড তো মানে গলা থেকে কানে ঝুলে দিচ্ছে এখন আমি। তো এখন টু কন্ডিশন অফ অ্যাভারেজে চলে যায়। টু কন্ডিশন অফ অ্যাভারেজের মধ্যে হচ্ছে সাধারণত ইন ইন্স্যুরেন্স হোয়ার টু অর মোর পলিসিস কভার দ্য সেম প্রপার্টি। যদি একটা পলিসির মধ্যে, যদি একটা ইন্স্যুরেন্সের সমস্যার মধ্যে দেখা যায় কি আমার একটা প্রপার্টি একটা প্রপার্টির জন্য আমি দুই বা দুইয়ের অধিক ইন্স্যুরেন্স নিছি, ঠিক আছে, তখন আমার টু কন্ডিশন অফ অ্যাভারেজ অ্যাপ্লাই হবে। টু কন্ডিশন অফ অ্যাভারেজ আমরা একটা এক্সাম্পলে চলে যাই ডিরেক্ট। যেমন আমার পলিসি এ সাম ইনস্যুরড হচ্ছে 1000 টাকা, প্রপার্টি 1 এবং প্রপার্টি 2 এর জন্য আমি ইন্স্যুরেন্স করছি 1000 টাকা পলিসি 1 এর ভিত্তিতে, ঠিক আছে। পলিসি বি এর ভিত্তিতে আমি 700 টাকা ইন্স্যুরেন্স করছি শুধু প্রপার্টি 1 এর জন্য। আশা করি বুঝতে পারছেন। তো আমার ভ্যালু অফ দ্য প্রপার্টি 1000, ভ্যালু অফ দ্য প্রপার্টি 2000, লস 500 টাকা। তো এখন আমাকে বলছে আমার সমস্যাটা হচ্ছে যে এখন আমাকে, না এটা হচ্ছে যে এগুলো কোশ্চেনের মধ্যে ডাটাগুলো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো কোশ্চেনের ডাটাগুলো দিয়ে বলছে যে তোমাকে ডাটাগুলো দিয়ে দিয়েছি, ডাটাগুলো দেওয়ার পর আমাকে বলছে যে এখন যদি 500 টাকা লসের জন্য কোন পলিসি কিভাবে কাকে কাকে সামলাবে সেটা একটা ডিস্ট্রিবিউশন দেখাও, ঠিক আছে। তো আমাদেরকে স্যার বলছিল যে যেটা যে পলিসিটা সিঙ্গেল প্রপার্টিকে কভার করবে সেটা আগে দিয়ে হিসাব করব। এখন পলিসি বি দেখতেছে একটা সিঙ্গেল প্রপার্টি হিসাব করতেছে, প্রপার্টি 1। তো এখন আমার লস হচ্ছে 500 টাকা, ঠিক আছে। তো পলিসি আমার প্রপার্টি পলিসি বি এর মধ্যে আমি ইন্স্যুরেন্স করছি 700 টাকা, ঠিক আছে। তো পলিসি আমার যেহেতু লস হচ্ছে 500 টাকা, ঠিক আছে। হ্যালো
হ্যাঁ 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 শুনছি। হ্যাঁ প্রপার্টি ওয়ান এর মধ্যে যেহেতু আমার লস 500 টাকা, ঠিক আছে, এখন পলিসি বি এর আমি সাম ইনস্যুর করছি 700 টাকা, যেহেতু পলিসি বিটা একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টিকে রিপ্রেজেন্ট বা কভার করতেছে, সেহেতু পলিসি বি এর হিসাবটা আগে দেওয়া হবে। তো পলিসি বি মানে কভার্স দ্য প্রপার্টি ওয়ান অনলি। আগে সিঙ্গেল প্রপার্টিকে হ্যাঁ আমরা হ্যাঁ করব, হ্যাঁ, তারপর যে ডাবল স্যার বলছিল এরকম। জি স্যারের ক্লাসে বলছিল পলিসি বি কভার্স দ্য প্রপার্টি ওয়ান ফার্স্ট, সো পলিসি বি মাস্ট পে ফার্স্ট অ্যাজ দ্য লস ইজ লেস দেন পলিসি বি সাম ইনস্যুরড। 700 টাকা থেকে যেহেতু 500 টাকা কম, সেজন্য পলিসি বি পুরোটাই বেয়ার করবে, পলিসি এর কাছে আর যাওয়া লাগতেছে না, সেজন্য পলিসি 0 টাকা। যদি পলিসি তোর পলিসি বি যেটা আছে এটা যদি 1000 টাকা হইতো তখন ওটা তখন কি হইতো? পলিসি বি না, পলিসি বি 1000 টাকা হলে তখনও বেয়ার হইতো, তখনও পুরোটা বেয়ার করে ফেলতে পারতো, কোন লস তো হচ্ছে, কত লস 500 টাকা ভাই। 500 টাকা। আমার সাম ইনস্যুর তুমি বলতেছো 1000 টাকা, ঠিক আছে, তো আমার Loss অলরেডি যদি সাম 1000 ইনস্যুর 1000 টাকা টাকা আছে, লস কোনটা Loss লস যদি 1000 টাকা হলে তাহলে হ্যাঁ লস 1000, সাম ইনস্যুর যদি 700 টাকা হইতো তাহলে আবার পলিসি এর কাছে যেত। ও এটা সামনে আসতেছে, সামনে পাবা, আমি আসতেছি। এখন আরেকটা সিচুয়েশন দেখি, আর উপরেটা তো বুঝছো। হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। হ্যালো, তো এখন আমার একটা সিচুয়েশন বলছে পলিসি এ সাম ইনস্যুরড 1000 টাকা, প্রপার্টি 1 প্রপার্টি 2, পলিসি বি সাম ইনস্যুরড 700 টাকা, প্রপার্টি ফর অনলি প্রপার্টি 1। তো ভ্যালু অফ দ্য প্রপার্টি 1000, ভ্যালু অফ দ্য প্রপার্টি 2 1000, লস অফ প্রপার্টি 1 1000, ঠিক আছে। এখন আমার সিঙ্গেলটা কাকে করব? তো সিঙ্গেলটা কি? পলিসি বি প্রপার্টি 1 কে কভার করে 700 টাকার জন্য। তো এখন যেহেতু পলিসি বি ইন্ডিভিজুয়াল একটা প্রপার্টিকে কভার করতেছে, পলিসি বি, সেহেতু পলিসি বি কে আগে হিসাব করো, পলিসি বি হচ্ছে যে দেওয়ার তোর ক্যাপাসিটি আছে 700। 1000 টাকার মতো 700 টাকা ওরা কভার করে দিবে, বাকি 300 টাকা লস আর কি। না আমি বলি, শোনো আমি তোমাকে বলি, আমি বলি এবং পলিসি বি এর মধ্যে পলিসি বি এর ক্যাপাসিটি আছে 700 টাকা দেওয়ার, ঠিক আছে। আমি বলছিলাম যে যে পলিসিটা জাস্ট একটা সিঙ্গেল প্রপার্টিকে কভার করবে তার টাকা হিসাব হবে, ঠিক আছে। তো পলিসি বি দেখা যাচ্ছে কি সিঙ্গেল ভাবে একটা প্রপার্টিকে সাপোর্ট দিচ্ছে, তো পলিসি বিটা আগে হিসাব করলাম, পলিসি বি এর ক্যাপাসিটি 700 টাকা, কিন্তু লস হয়ে গেছে 1000 টাকা, আর 300 টাকা বাকি আছে, আর 300 টাকাটা কোথায় যাবে? পলিসি এ এর কাছে যাবে, যেহেতু পলিসি এ প্রপার্টি 1 কে কভার করে, প্রপার্টি 1 কেও কভার করে। As policy B's limit is finished, so policy A will contribute now. So policy A pays কেমনে পে করবে? দেখো এখন ওই যে বলছিলাম ওই রিমেনিং লস যেটা আছে, রিমেনিং লস হচ্ছে 300, ঠিক আছে। তো আমার আমরা আগে পুরো এটা সূত্র সাম ইনস্যুর, কত সাম ইনস্যুর করছি, আমার প্রপার্টি টোটাল ভ্যালু কত, ঠিক আছে, এটা তো বাসা করে বুঝছো, পুরো এটা সূত্র এটা। হ্যাঁ ফর্মুলা আর কি। বুঝছি তো। হ্যালো, হ্যাঁ শুনি। শুনি। শুনতেছি, বল। হ্যাঁ, তো এটা হচ্ছে পুরোটা সূত্র। তো এখানে আমার টোটাল ভ্যালু কত? টোটাল ভ্যালু হচ্ছে 2000, টোটাল সম্পত্তি মিলে, ঠিক আছে। প্রপার্টি যেহেতু পলিসি এ, আচ্ছা হ্যাঁ পলিসি এ দুইটা সম্পত্তির জন্য, ঠিক আছে, ওখানে টোটাল ভ্যালু কত? 2000। তো কিন্তু সাম ইনস্যুরড কত? 1000। এই যে সাম 1000, তো সাম ইনস্যুরড বসালাম, রিমেনিং লস 300, হিসাব করে দেখা যাচ্ছে শুধু 150 টাকা কভার করবে। তাহলে পলিসি এ পে করতেছে 150 টাকা, পলিসি বি পে করতেছে 700 টাকা, তারপর দেখা যায় কারো 150 টাকা ঘাটতি আছে। এখন 150 টাকাটা কে করবে? আমার থেকে, আমার নিজের পকেট থেকে করতে হবে, আমার নিজের পকেট। ইনস্যুরড হ্যাভ টু পে রিমেনিং 150 টাকা। এখন পলিসি বি এর 150 টাকা, পলিসি এ 700 টাকা, আমার 150 টাকা, আচ্ছা, মোট 1000 টাকা ফুল কভার। বুঝছি। হ্যাঁ, এখন বুঝছো আশা করি, ডিস্ট্রিবিউশনটা আশা করি বুঝতে পারছেন আপনারা। হুম। হ্যাঁ, এখন আমি প্রিন্সিপাল আরটাতে চলে যাই। প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন প্রিন্সিপালটা সোজা, এটা আশা করি আমরা তাকে একটা প্রিভিয়াসলি বুঝে দিব আমি, যেমন একটা প্রিভিয়াসলি। তো এখানের মধ্যে একটা সূত্র, কন্ট্রিবিউশনের কথা কি বলতেছে? কন্ট্রিবিউশন রেফার্স টু দ্য রাইট অফ অ্যান ইন্স্যুরার হু হ্যাজ পেইড এ ক্লেম টু ডিমান্ড প্রপোর্শনাল কন্ট্রিবিউশন ফ্রম দ্য ইন্স্যুরার। আচ্ছা, এটা ওটাতে না যাই, আমি আপনাদেরকে সহজভাবে বলি। সহজ ভাষা হচ্ছে যে, if at the time of loss it is found that there are multiple policies covering the same risks, then policies should pay the loss proportionately.
এই প্রিন্সিপালের আন্ডারে বলতেছে যে যদি একটা প্রপার্টি বা একটা রিস্ককে মাল্টিপল পলিসি কভার করে, মাল্টিপল পলিসি কভার করলে তাহলে প্রত্যেকটা পলিসি প্রপোর্শনেটলি লসটার ক্ষতিপূরণটা দিবে। ধরো আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে আমার যেমন ধরেন আমি সরি এটা না বলি পলিসি থেকে পলিসি আমার একটা কার আছে, তো কারটাতে পলিসি পলিসি এ নিছি, পলিসি বি নিছি, পলিসি সি নিছি। আমার যদি লস হয়, ঠিক আছে, তাহলে পলিসি এ, পলিসি বি, পলিসি সি প্রপোর্শনেটলি লসটা কভার করবে। বুঝছেন ভাই? মানে ওটা একটা হিসাব আছে, ওটা আমি সামনে গেলে বুঝতে পারবেন। তো এখানে আমার সূত্রটা হচ্ছে এটা ফর্মুলা সাম ইনসিওরড আন্ডার ইচ পলিসি টোটাল সাম ইনসিওরড ইনটু লস। এখন আসি আমরা একটা চার্টার ম্যাথ দেখলে বুঝবো, চার্টার ম্যাথটাতে চলে যায়, ঠিক আছে। আচ্ছা আগে একটা সহজ থেকে দেখাই আপনাদেরকে, ওটা করেন, সহজটা করেন আপনারা, তারপর না এই করতে গেলাম। তো এখানে আমার সিচুয়েশন হচ্ছে যে পলিসি এ সাম ইনসিওরড 1000 টাকা একটা প্রপার্টির জন্য, আমার একটা কারের জন্য পলিসি এ নিছি 1000 টাকা, পলিসি বি নিছি 2000 টাকা, সাম ইনসিওরড করছি 2000 টাকার, পলিসি বি সি এর আন্ডারে সাম ইনসিওরড করছি 4000 টাকা, ঠিক আছে। আমার লস হয়ে গেছে 700 টাকা। এখন এই লসটাকে পলিসি এ কখন একা দিবে, পলিসি বি কখন একা দিবে, পলিসি সি কখন একা দিবে? না, আমার এই প্রিন্সিপাল অনুযায়ী কখনো একা দিবে না। আমার এই প্রিন্সিপাল অনুযায়ী ওরা প্রপোর্শনেটলি কন্ট্রিবিউশন করবে। প্রপোর্শনেটলি কিভাবে ব্যয় করবে? এখন আমি পলিসি একে দিছি এর আন্ডারে দিছি 1000, পলিসি বি এর আন্ডারে দিছি 2000, পলিসি সি এর আন্ডারে দিছি 4000। তো আমি কি করব? সবাইকে কত টাকা দিছি? সবাইকে দিয়েছি 7000 টাকা। এখন 7000 টাকার মধ্যে পলিসি এর আছে 1000 টাকা, 1000 ভাগ 7000, তো পলিসি এর ভাগটা বের হয়ে যাচ্ছে না? পলিসি এর পার্সেন্টেজটা বের হয়ে যাচ্ছে না? বাইর হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। তো এখন ওই যে সূত্রটা সাম ইনসিওরড আন্ডার ইচ পলিসি, মানে ইচ পলিসি মানে ধরো একটা করতেছি সাম ইনসিওরড আন্ডার পলিসি এ, টোটাল সাম ইনসিওরড কত? 7000, ঠিক আছে। তো এখন ইনটু লস 700। তো এখন এখানে আসছে 100। এখন পলিসি বি এরটা কিরকম? পলিসি বি এখন আমি নিচে হবে টোটাল কত টাকা ইন্স্যুরেন্স করছি, টোটাল উপরে হবে পলিসি বি এর আন্ডারে কত করছি, তার মানে পলিসি বি এর ভাগটা বেড়ে যাচ্ছে লসের মধ্যে 200 টাকা, পলিসি তদ্রুপ 400 টাকা পলিসি সি এরটা। এইভাবে এখন যদি সবগুলো যোগ করি 100 যোগ 200 যোগ 400, 700 টাকা কভার হয়ে যাচ্ছে। বুঝছেন ভাই? হ্যাঁ জি জি হ্যাঁ, আমার কথা থেকে ভাই কোনো ডিস্ট্রাকশন আছে? না 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 সবাই clear বুঝতে শোনা যাচ্ছে। জি ওভাবে শ্রম দিচ্ছি সেজন্য মুখের মধ্যে ধরে রাখছে একেবারে জিনিসটা, হেডফোনটা। তো এখন নিভেল বন্ধু ইনশাল্লাহ। তো এখন আমি আরেকটা সিচুয়েশনে চলে যাই। পলিসি এর আন্ডারে নিছে পলিসি এর আন্ডারে দিছে 1000, পলিসি বি আন্ডারে দিছে 2000, পলিসি সি এর আন্ডারে দিছে 4000। এখানে কথা আছে প্রপার্টি 1 এর জন্য পলিসি এর আন্ডারে দিছে 1000, পলিসি বি এর আন্ডারে দিছে 2000, প্রপার্টি 1 আর প্রপার্টি 2 এর জন্য পলিসি সি এর আন্ডারে দিছে 4000, প্রপার্টি 2 আর প্রপার্টি 3 এর জন্য। এখন আমার দিন শেষে লস হয়েছে প্রপার্টি 1 এর মধ্যে 333 টাকা, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো আমি কি বলছি, লস কার জন্য হয়েছে? প্রপার্টি 2 এর জন্য হয়েছে, ঠিক আছে। লসটা প্রপার্টি 2 এর জন্য 333 টাকা। এখন আমাকে চিন্তা করতে হবে এখানে পলিসি এর কি কোনো কাজ আছে? আপনারাই বলেন, পলিসি এ কার সাথে ডিল করতেছে? প্রপার্টি 1 এর সাথে। আমার লস কার আছে? প্রপার্টি 2 এর হয়েছে না? তো পলিসি এর কোনো কাজ আছে? না নাই নাই। সো আমি কিন্তু পলিসি বি এর কাজ আছে, পলিসি বি এর মধ্যে প্রপার্টি 2 আছে, পলিসি সি এর কাজ আছে কেন? পলিসি সি এর মধ্যে প্রপার্টি 2 আছে, ঠিক আছে। সেজন্য আমি কি লিখছি? পলিসি এ ডাজন্ট কন্ট্রিবিউট ফর প্রপার্টি 2 as
2 is not covered, as property 2 is not covered by A. So we will only only policy B and policy C will contribute for the property 2. আশা করি কথাটা বুঝছেন। এই লাইনটা আবার একটু এক্সপ্লেন করে দিত। এক্সপ্লেন মানে এই লাইনটা আমি আবার বলতেছি। এখন আমার এখানে পলিসি কার জন্য কাজ করতেছে? শুধু প্রপার্টি 1 এর জন্য। আমার লস কার হয়েছে? লস হয়েছে প্রপার্টি 2 এর। প্রপার্টি 2 কে নিয়ে কে কাজ করতেছে এটা বলেন আপনি আমাকে। 2 তো দেশে তো বিএসসি। জি জি। তো এখন যেহেতু প্রপার্টি বিএসসি কাজ করতেছে সেহেতু সহজ ভাষায় এটাই লিখছি আমি। আশা করি বুঝছো। বিএনসি কনভার্টস দ্য কন্ট্রিবিউটর ফর B2 বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ আপনি ভাই একটু মাথার মধ্যে লোড কম নেন ভাই। লোড কম নিলে দুনিয়াদারি বুঝবেন ভাই। কে কার কথা বলছো? তো এখন আপনার কথা বলতেছি ভাই। আচ্ছা করো তো পলিসি বি পলিসি সি এখানে আমাদের টোটাল সাম ইনশিওর্ড হচ্ছে কত? এখন যেহেতু পলিসি বি আর পলিসি সি কে হিসাব করতে হবে, পলিসি এ বাদ, হিসাব থেকে বাদ, ঠিক আছে? ইয়ামনের মতো। তো এই পলিসি আমি কিন্তু বি আর পলিসি সি বলছি আর কি ভাই। আবার তুই সিরিয়াস কেন হয়ে যাচ্ছিস ভাই? সিরিয়াসলি আমি তো হাসতেছি ভাই। হাসো কেন? আচ্ছা তুই মনে Why করিস are you getting serious, bro? Chill. মনে কষ্ট নিস না বন্ধু। রাখি আবার এখানে আবার পাংখার দোকান চালা। ওরে কাজই তো এটা। না না ইতে ভালো ছেলে যাই বল, এমন কিন্তু পরিশ্রম করে তোদের জন্য। ইতে যেভাবে কষ্ট করে পরীক্ষার আগে তোরা এটা অগ্রাহ্য করস বেটা। এ নেওয়াজে হাত মেয়েদের জন্য। আচ্ছা শোনো, হইছে তোরা শোনো এখন আমরা পার্সোনাল ব্যাপার স্যাপার। লেটস গো থ্রু টপিক। তো এখন পলিসি বি আর পলিসি সি নিয়ে কাজ করব। তো পলিসি এ এটা তো দরকার নেই আমার। পলিসি বি আর পলিসি সি মিলে টোটাল সাম ইনশিওর্ড কত? 2000 যোগ 4000 6000। এটা বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ। তো সেম ভাবে পলিসি বি পেয়েছে তো পলিসি সি পেয়েছে তো। ইন্ডিভিজুয়াল আশা করি এটা আমার বোঝানো লাগবে না। জি জি, এটা করে আমার বোঝানো লাগবে না। এটা এখানের মধ্যে এখন কথা আছে চার্টার ম্যাথড যেটা সবসময় আসে, এটা থেকে কথা বলেন কিছু। এখন আমার এখানে লস কার জন্য এসে বলছে? প্রপার্টি 1 এর জন্য 500 টাকা। ডেট কত? ফায়ার। তিনটা ইনফরমেশন, ফায়ার, প্রপার্টি 1, ডেট। এই তিনটা জিনিস দেখবেন চার্টার ম্যাথড। প্রপার্টি কত নাম্বার, কিসের ইন্স্যুরেন্স আর ডেটটা এখানে চার্টের সাথে মিলাবেন। তো এখন আমার প্রথম কাজ হবে আগে ফায়ার গুলোকে বের করা। তার মানে লাইটেনিং বাদ, ঠিক আছে? লাইটিং বাদ। হ্যালো, হ্যাঁ শুনতেছি তো। লাইটিং বাদ, ঠিক আছে? এখন আমার কি বলতে প্রপার্টি 1 এখন প্রপার্টি লাইটিং বাদ মানে হচ্ছে কেন প্রপার্টি 1 টা শুধু ফায়ারের জন্য ইয়া করছে এজন্য। শুনেন ভাই আমি আপনাকে বলি, আমাকে লসটা কার জন্য হয়েছে বলছে? লসটা হয়েছে প্রপার্টি 1 এর জন্য। তারপর কারণ কি? ফায়ারের জন্য আর ডেট দিয়ে দিছে একটা। আমার ফায়ার গুলো নিয়ে কাজ করতে হবে আর প্রপার্টি 1 কে নিয়ে কাজ করতে হবে, আর যে ডেট দিছে সেই ডেটের ভিতরে কাজ করতে হবে। আচ্ছা বুঝতে আসবে? তো এখন আমি লাইটটা আগে দিয়ে বাদ করে দিলাম, ইতিহাস থেকে বাদ, ঠিক আছে? আচ্ছা আবার এখন প্রপার্টি এখানে প্রপার্টি 1 এর জন্য বলছে শুনে যে এখন ইতে দেখি প্রপার্টি 2 নিয়ে কাজ করতেছে। ইতে বেচাল না, তাই ইতে বাদ। প্রপার্টি 1 আচ্ছা এটা মেইনলি কি এটা কোশ্চেন? আচ্ছা ভাই এই অবশ্যই কোশ্চেন ভাই। জি ভাই এটা অবশ্যই কোশ্চেন। আমাকে বলছে কি এটা সিচুয়েশন দিয়ে দিয়েছে তো এতটুকু কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে? বলছে এটা লস ডিস্ট্রিবিউশনটা দেখেন, এখানে হচ্ছে যে রিস্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন। লস টাকা 500 টু প্রপার্টি 1 বাই ফায়ার। এই দুইটা সত্যের মধ্যে যেগুলো পড়বে ওগুলো রাখবো, বাকিগুলো কেটে দিব। হ্যাঁ আবার ডেট আছে না একটা, ডেটের মধ্যে পড়তে হবে জিনিসটা। ডেটের মধ্যে না পড়লে ওটা কেটে দিতে হবে। হ্যাঁ ওটা ভাই এখন আমি কথা আছে। এখন আমি কি বলছি, ডেট কত হয়েছে? 2/7/2016, ঠিক আছে? হ্যাঁ শেষ করতে হবে আমাকে। 2/7/2016। এখন এখানের মধ্যে 2/7/2016
2/7/2016 মধ্যে ইটা বাদ পড়তেছে না যাবে, ই ই তো বাদ এখন যাবে। হ্যাঁ ই বাদ যাবে কারণ ই এর ডেট Expired কত হয়েছে। লিখছি 30/6 শোনো 30/6/16 কিন্তু আমার টাইম কত 2/7/16 তার মানে এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ টাইম লাইনের মধ্যে পড়তেছে না এই জন্য ইও বাদ ই ই বাদ সেজন্য আমি কাকে নিয়ে কাজ করবো এ আর সি কে নিয়ে আমি এটা সহজ ভাষায় আমি এটা একটু কোনো ম্যাথমেটিক্যাল ভাষায় এখানে লিখছি পরে দিয়ে পড়ে নেবেন ওকে। তো আমি কাকে নিয়ে কাজ করবো এ আর সি নিয়ে এ আর সি এর মধ্যে টোটাল সাম ইনস্যুড কত 2000 না 2000 যেহেতু এ আর সি হ্যাঁ তো এইভাবে এ টা বের করছি সি এরটা বের করছি 500 টাকা মিলে গেছে। বুঝছো তোমরা ইয়েস, হ্যাঁ। রিহামন তুমি বুঝছো জি ভাইয়া বুঝেছি, তোমার জন্য কিন্তু স্পেশাল কেয়ার শুক্রিয়া। এখানের মধ্যে প্রিন্সিপাল অফ সাবজেক্টের মধ্যে আমি তোমাদের কিছু বলবো না কারণ প্রিন্সিপাল অফ সাবজেক্ট তোমরা নিজে নিজে পড়ে নিবা ওদের মধ্যে এটার মধ্যে ম্যাথ আসে না কিন্তু জাস্ট সিচুয়েশন গুলো নিজে নিজে পড়ে নিবা কোন সিচুয়েশন আসলে কি কোন জায়গায় কি হবে এই যেগুলো এক্সাম্পল গুলো বুঝে নিবা নিজে নিজে পড়বা ঠিক আছে এখন আমরা ইন্স্যুরেন্সে চলে যাই ইন্স্যুরেন্সে যাওয়ার আগে তোমরা তাহলে ছোট করে একটা 2 মিনিট ব্রেক নিতে পারো আচ্ছা ম্যাথে যাই বললামকে বললে আমাদের বললাম কত শূন্য বললে খারাপ না বললাম তো এখন এখন আমরা এক্সাম্পল থ্রিতে একটা আবার বুঝি এটা ইম্পর্টেন্ট এটা প্রতিবারে আসে না যে আমি কোনো দিন নেই ঠিক আছে এখন আমি আবার চাই এক্সাম্পল ইয়াসমাইন এখানে লাইটনিং আছে তো লাইটনিং এবং ফায়ার দুটোটা কি একসাথে থাকতে পারে নাকি আবার কোনো যার কোনো মেতে আমি আবার বলি শুনো আবার বলি না আমার শর্তগুলি ফিল করতে হবে লাইটিং বলে লাইটিং ফায়ার বলে ফায়ার এখন আমি ম্যাথে যাই আবার বলি ম্যাথটা শুনেন ভাই আপনি তো এখন আমার এখানে লস বলছে কিসের জন্য 500 টাকা লস প্রপার্টি ওয়ানের লসটা হয়েছে ফায়ারের কারণে লসটা হয়েছে একটা ডেটও দিয়ে দিছে ঠিক আছে ভাই তো এখন আমার এই চার্টের মধ্যে অনেকগুলো পলিসি দেওয়া আছে কোন প্রপার্টির জন্য কোন পলিসি আছে কত টাকা করছে কত টাইমের মধ্যে এটা নেওয়া যাবে এবং কোন কারণে ফায়ার লাইটিং ফায়ার তো এখন আমার লসটা হয়েছে কাজের জন্য ফায়ারের জন্য তো বাদ কে যাবে লাইটেনিং বাদ চলে যাবে লাইটেনিং কারণে আমার লসটা হয়নি লসটা হয়েছে ফায়ারের জন্য উল্লেখ করতেছে ফায়ারের গুলো হিসাব করতে হবে সেজন্য লাইটিং বাদ ঠিক আছে মাহিন তুমি একটা রেসপন্স করিও বুঝতেছো না তো এখন এখানে মধ্যে যেহেতু ফায়ার বলছে ঠিক আছে ফায়ার বলছে লাইটিং বাদ এখন আমরা আরেকটা শর্ত দিচ্ছি কি প্রপার্টি ওয়ানের জন্য ঠিক আছে তার মানে কি শুধু প্রপার্টি ওয়ান করে থাকবে প্রপার্টি টু প্রপার্টি ওয়ানের বাইরে অন্যান্য প্রপার্টি যা আছে তার সব বাদ প্রপার্টি ওয়ানের বাইরে দেখতেছি এখানে ডি প্রপার্টি টু এর সাথে প্রপার্টি টু এর সাথে ডি এর সাথে আছে পলিসি ডি সেজন্য পলিসি ডি বাদ ঠিক আছে এখন আমার দেখতে হবে কি টাইম লাইনটা মিলতেছে নাকি এখন দেখতেছি আমি প্রপার্টির হিসাব করে বলছি কোন কারণে কোন কারণে দুর্ঘটনাটা হয়েছে সেটাও শনাক্ত করে বলছি সেটা অনুযায়ী আমাদের সাজাই বলছি এখন টাইম লাইন মিলাতে হবে টাইম অনুযায়ী দেখতেছি যে সবাই টাইমের ভিতরে আছে কিন্তু শুধু পলিসি এই টাইমের ভিতরে নাই পলিসি এটার টাইম শেষ হচ্ছে কখন 30/6/16 এসে গেছে কিন্তু আমার দুর্ঘটনা ঘটছে কখন 2/7/16 ঠিক আছে ভাই তো এই জন্য পলিসি ই বাদ এখন বাকি আছে এটাকে পলিসি এ পলিসি সি পলিসি এ ঠিক আছে এখন পলিসি এখানে ম্যাথমেটিক্যালি এই কথাটা লিখছি এখানে আশা করি বুঝে নেবেন তো আমি এখানে কি পলিসি এ এবং পলিসি সি কভারেজ লস এখন পলিসি এ এর জন্য সাম ইনস্যুড কত 1000 পলিসি সি এর জন্য সাম ইনস্যুড 1000 তো আমি কি বলছি পলিসি এখন ওদের আলাদা ভাবে বের করবো কেমনে পলিসি ই কত ভাগ আছে সেটা বের করবো পলিসি সি এর কত ভাগ আছে সেটা বের করবো এই লসের মধ্যে আমি টোটাল সাম ইনস্যুড কত 1000 যোগ 1000 পলিসি এ টা পলিসি সি এটা যোগ করলে 1000 যোগ 1000 2000 এখন পলিসি এ সাম ইনস্যুড কত 1000 উপর 1000 লিখছি নিচে টোটালটা লিখছি 2000 ইনটু 500 লসটা দেখেন পলিসি এ কভার করবে 250 টাকা মাইন বুঝতেছো হ্যাঁ বুঝতে পারছি। এখন পলিসি সি এটাতে যায় পলিসি সি এটাতে আমার টোটাল সাম ইনস্যুড কত 2000 এটা তো সবাই জানো টোটাল সাম ইনস্যুড 2000 টোটাল এবং পলিসি সি এর পলিসি সি এটা কত
উপরে পলিসি সিটটা হবে 1000, যেহেতু প্রশ্নের মধ্যে এখানে 1000 দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এভাবে পার্সেন্টেজ এখানে করছি, করার পরে লস গুণ করছি, দেখার পরে দেখতেছি পলিসি সি 250 টাকা কভার করে, 250 টাকা কভার করে। এখন এখানে 2000 মানে কি বুঝছো? 1000 যোগ 1000, 2000 কেন হয়েছে বুঝছো? 1000 যোগ 1000, এটা ভেঙে লিখছি, এটা ভেঙে লিখিনি। 1000 যোগ 1000 মানে হচ্ছে যে এখানে আমার কাজ হচ্ছে কাকে নিয়ে, পলিসি এ কে নিয়ে, পলিসি সি কে নিয়ে। এখন পলিসি একটা প্রপার্টি, একটা যে কোনো একটা দুর্ঘটনাকে পলিসি এ ও কভার করছে, পলিসি সি ও কভার করতেছে। তো পলিসি এখন আমি পলিসি এর জন্য পে করছি 1000 টাকা, পলিসি এ এর মাধ্যমে ইন্স্যুরেন্স করছি 1000 টাকা, পলিসি সি এর মাধ্যমে ইন্স্যুরেন্স করছি 1000 টাকা। এখন যেহেতু দুর্ঘটনাটা ঘটছে, পলিসি এ ও কভার করবে, পলিসি সি ও কভার করবে দুর্ঘটনাটার ক্ষতিপূরণ দিবে। তো কেমন ক্ষতিপূরণ দেবো? কন্ট্রিবিউশন হতে হবে। পলিসি এ বলবে আমি কিছু দিব, পলিসি সি বলবে আমি কিছু দিব। এখন আমি কি করলাম, যেমন ধরো পলিসি এ আর সি দুটোটা যোগ করলাম, দেখতেছি দুটোটা যোগ করে 2000 টাকা ইন্স্যুরেন্স আসতেছে, টোটাল সাম ইন্স্যুরেন্স 2000 টাকা। তো তার মধ্যে পলিসি এ টা কত, পলিসি এ কত শতাংশ, কেমনে বের করবো? পলিসি পলিসি এ সাম ইন্স্যুরেন্স কত, শুধু পলিসি এ 1000 টাকা, পলিসি এ আর সি মিলে কত, 2000, 1000 যোগ 1000 2000 টাকা। ঠিক আছে, এখন 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 পলিসি এটা যেটা, পলিসি এটা হচ্ছে 1000, 1000 ভাগ 2000 মানে কত, 50% না? ভেঙে ভেঙে বলতেছে 50% নাকি? হ্যাঁ হ্যাঁ 50%, 50% ইন্টু 500 লস 250 টাকা। এদিকে এখানেও কি করছি, আমার টোটাল সাম ইনস্যুরেন্স হচ্ছে 2000 টাকা, আগে বলছি। এখন সি এরটা কত, শুধু সি এরটা হচ্ছে 1000 টাকা প্রশ্ন অনুযায়ী। তো এখন পার্সেন্টেজ করে দেখা যাচ্ছে 1000 ভাগ 2000 ইন্টু কত, 50% অথবা 0.5। ঠিক আছে, 0.5 ইন্টু 500 মানে 250 টাকা, ফুল কভার। 250 যোগ 250, 500 টাকা কভার হয়ে গেছে। এখন ইন্স্যুরেন্স আছে। এখন আমি তোমাদের কিছু কথা বলি, আশা করি বুঝবা তোমরা। যেমন ধরো ইন্স্যুরেন্সের মধ্যে কিছু মেথড আছে। তো ইন্স্যুরেন্সের মেথড হচ্ছে সাধারণত আমাদের, যেমন ধরো আমার একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে। তো ফাহিমের ধরো একটা বড় আছে, ব্লেড ফ্যাক্টরি আছে, ফাহিমের। আমার একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে। আবার আমার সাথে আমার সাথে সাথে আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কার? সাদমান মাহিনের একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আজমাইনের একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ফাহিমের একটা ব্লেড কোম্পানি আছে, ব্লেড বানায় ওটা। ফাহিম নাই। হাসতে মানা করছি। তো এখন তো দেখা যাচ্ছে কি, ফাহিমে বলছে কি আমাকে আজমাইন 2 কোটি টাকা ইন্স্যুরেন্স করে দাও আমার কোম্পানিটার জন্য। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এখন 2 কোটি টাকা ইন্স্যুরেন্স করে দিতে বলছে। এখন আমার ক্যাপাসিটি আছে বা আমার সামর্থ্য আছে 1 কোটি টাকা করার। আমি সাদমান মাহিনকে বললাম যে এই ডিলটা তো আমি একা করতে পারতেছি না, তুমি আসো আমার সাথে। সাদমান মাহিন বলছে আচ্ছা ঠিক আছে, আমিও কন্ট্রিবিউট করবো। তো জিনিসটা অনেকটা এরকম যে আমায় আমি যেটা ইন্স্যুরেন্স করছি, ঠিক আছে, আমার সাথে আরেকটা ইন্স্যুরেন্স লাগতেছে না কেউ। ঠিক আছে, দুজনে মিলে একটা একটা যে কোনো একটা লসকে কভার করতেছি। জিনিসটা একটা এরকম ইন্স্যুরেন্সটা। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ 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 বুঝছি। ইন্স্যুরেন্সের টাইম গেছে কেন? এটা তো অনেক তো আগে এখন বেরিয়েছে। তোরা বেটা বিরক্ত বুঝছিস বাইরে কি বেটা? বাদ দেয় যে তারা লাইভ দেখবে, কি বলে ভিডিও দেখবে, তারা বিনোদন পাই যাবে মাঝখান দিয়ে। যে বাদ দেয়। তো এখন ইন্স্যুরেন্সের ডেফিনিশনটা আমি তোমাদের একটু বলি। Reinsurance refers to a contract where the insurer transfer its risks to another insurer in exchange for premium. কথাটা বুঝছো ভাই? আমি যেটা বলছি এটা। তো এখন ইন্স্যুরেন্সের মধ্যে আবার 2 রকম আছে।
একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইন্স্যুরেন্স, এটা আপনি আশা করে পড়লে বুঝবেন এখানে ফ্যাকাল্টেটিভ ইন্স্যুরেন্সটা কিভাবে কাজ করে। এটা বাংলাও লিখছে এখানে সুন্দর করে, আপনি আশা করে পড়বেন। আর একটা আছে ট্রিটি ইন্স্যুরেন্স। একটা আমার একটা ইন্স্যুরেন্সের সাথে আমার এগ্রিমেন্ট হবে যে আমরা 5 বছরের জন্য আমি আসাদমান একটা ইন্স্যুরেন্স, আমরা দুটো ইন্স্যুরেন্স কোম্পানি, আমি আসাদমান একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করছি, যেখানে আমরা ঠিক করছি যে আমরা অমুক অমুক ধরনের রিস্ক গুলা আমরা একসাথে মিলে কভার করব। কোনো ব্যক্তি যদি আমার কাছে রিস্ক নিয়ে আসে, ঠিক আছে, এই রিস্কটা আমি আসাদমান মিলে কভার করব। আমার একা যেহেতু করা সম্ভব না কাজটা, অর্থাৎ এখানে রিইনস্যুরারের মধ্যে পূর্বের চুক্তি থাকে যে তারা রিস্ক গুলো তাদের মধ্যে ট্রান্সফার করে নেবে, ঠিক আছে। এখানে তোমাদের একটা কথা বলি, এখানে আমি হচ্ছে যে মেইন ইন্স্যুরার, ঠিক আছে, আমি হচ্ছি মেইন ইন্স্যুরার, সাদমান হচ্ছে রিইনস্যুরার, ঠিক আছে। এখন যেহেতু আমি মেইন ইন্স্যুরার, আমাকে কেডেন্ট বলবে, কেডেন্ট আমি দেখাই এখানে লেখাটা, কেডেন্ট শব্দটা কোথায় আছে, এই তো CEDNT। আমি যেহেতু মেইন ইন্স্যুরার, আমাকে কেডেন্ট পড়বে ইন্স্যুরেন্সের পাশে, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে কেডেন্ট আর সালমান হচ্ছে রিইনস্যুরার। এখন এখানে টাইপস অফ টিটি, আবার টিটি ইন্স্যুরেন্স অনেকগুলো টাইপ আছে, আমরা সাধারণত টিটি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করবো। তো টিটি ইন্স্যুরেন্সের প্রথম টাইপটা হচ্ছে কোটা শেয়ার রিইনস্যুরেন্স। A proportional treaty where the insurer or cedent agrees to transfer a fixed percentage of agreed risk to a reinsurer। এখানে মধ্যে আমি আসাদমান একটা চুক্তি করছি যে আমরা একটা আমরা প্রতিটা রিস্কের একটা ফিক্সড পার্সেন্টেজ সাদমানকে দিয়ে দিব। আমি একটা রিস্ক আমি পুরো, আর যেমন ধরো আমি আসাদমান চুক্তি করছি যে আমি একটা রিস্কের 10% কভার করব, এবং সাদমান সহ অন্য যারা রিইনস্যুরার আছে, শুধু সাদমান নেই এখানে, কিন্তু আরেকটা কথা বলে দিই, এখানে রিইনস্যুরার তো শুধু সাদমান নেই, আরো আছে সাদমান, তাজবিদ। আমি হচ্ছে মেইন ইন্স্যুরার, আমি 10% কভার করবো বলছি একটা রিস্কের অথবা ইন্স্যুরেন্স অ্যামাউন্টের, আর সাদমান, তাজবিদ, সাজিদ, ইয়ামন, অন্য যারা আছে, অন্য যেগুলো রিইনস্যুরার আছে, সেকেন্ড পার্টি আছে, ওরা বলছে ওরা 90% কভার করবে। তো ধরো আমাকে বলে দিচ্ছে কত, আমার ইন্স্যুরেন্স অ্যামাউন্ট বলেছে 1000, আমাকে বলছে এখন এটা ডিস্ট্রিবিউশন দেখাও। তো আমার ডিস্ট্রিবিউশন হচ্ছে কিরকম, আমি নিবো 10%, 10% নেবো আমি 1000 টাকা, আর অল ইন্স্যুরারের 90% 9000 টাকা, 100% 10,000 টাকা কভার হয়ে গেছে। বুঝছেন ভাই? হ্যাঁ কেউ না বুঝলে বল, এটা আবার বল, কেউ না বুঝলে বল। বুঝছি তো এটা। বুঝাই কোনো আচ্ছা ভাই, রেকর্ড তো 10% হচ্ছে যে কি বলেছে, নেওয়াজের জন্য 10% এটা নেওয়াজে করবে, আর বাকি 90% আমরা। মাহাতি এত ইজি রাখতেছে, মাহাতি ভেবে গেছে একদম। বললাম রেকর্ড অবস্থিত, তাই হ্যাঁ। চলে আসে বললাম থেকে। ওই এটা না বললে ভালো হইতো। রেকর্ড করবো বলতে তো রেকর্ডটা এখন সবাই বসে বসে রেকর্ডটা দেখবে আর কি। কিরে ভাই আমি আছি তো। এই কিরে, এই যাই একটু তো মানুষ বলো না রাহি মতে আসসালামু আলাইকুম। বন্ধ খেতার করতাম। আচ্ছা, এখন চলে যাব সারপ্লাস ট্রিটিতে। ঠিক আছে, যাক। তাজবির রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে এভরিথিং। হ্যাঁ ঠিক আছে, এভরিথিং। আচ্ছা ঠিক আছে। সব আচ্ছা, রেকর্ড হওয়ার পর যদি বয়স না থাকে তারপর তাজবিদ তুমি বুঝবা। এই আর কি। তো এখন সারপ্লাস ট্রিটিতে চলে যায়। সারপ্লাস ট্রিটি এখন আরেকটা টাইপ। সারপ্লাস ট্রিটিতে কিরকম, এ প্রপোর্শনাল ট্রিটি হোয়ার দ্য ক্রেডিট, অর্থাৎ আমি, হোয়ার দ্য মেইন ইন্স্যুরার রিটেইনস এ ফিক্সড অ্যামাউন্ট এন্ড ট্রান্সফার অনলি দ্য সারপ্লাস অ্যাবভ দ্য ইন্স্যুরার। যেমন ধরো একটা ইন্স্যুরেন্সের মধ্যে, যেমন ধরো আমি বলে রাখছি কি আমার ইন্স্যুরেন্স ক্যাপাসিটি আছে 1 লাখ, ঠিক আছে। 1 লাখের উপরে যেগুলো আছে ওগুলো আমি সবগুলো ট্রান্সফার করে দেবো। আমার ইন্স্যুরেন্স ক্যাপাসিটি হচ্ছে যে 1 লাখ,
ওটাকে সারপ্লাস সিটির মধ্যে আমার ইন্স্যুরেন্স ক্যাপাসিটিটাকে কি বলবো, রিটেনশন বলবে। আমার ইন্স্যুরেন্স ক্যাপাসিটি হচ্ছে 1 লাখ, অর্থাৎ রিটেনশন অ্যামাউন্ট 1 লাখ। বুঝছেন ভাইয়েরা? তো এখন আমি বলছি কি 1 লাখের উপরে যেগুলো যাবে এগুলো সবগুলো আমার বাই ব্রাদার যেগুলো সেকেন্ডারি ইন্স্যুরার আছে, সাদমান, তাজবিদ, ওদেরকে দিয়ে দিব আমি। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কথা আছে, এটা কিন্তু এখন এখানে একটা কথা বলে দিয়েছে, সারপ্লাস ট্রিটিস আর স্ট্রাকচারড ইন লাইন। প্রত্যেকটা সারপ্লাস ট্রিটি একটা একটা লাইন হিসেবে হবে। কেমনে আমি তোমাকে বলি। একটা লাইন মানে হচ্ছে রিটেনশন অ্যামাউন্ট। যেমন ধর আমার রিটেনশন অ্যামাউন্ট কত বলছে, 1 লাখ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমাকে প্রশ্নের মতো বলে দিবে এটা কত লাইনের সারপ্লাস ট্রিটি। এটা তারপর তোমরা কথাগুলো শুনে নাও, কিন্তু যখন ম্যাথ করো তখন বুঝবো এটা। এখন আমাকে প্রশ্নের মধ্যে বলে দিবে এটা কত লাইনের সারপ্লাস ট্রিটি হবে, ওটা কত লাইনের এগ্রিমেন্ট হবে, কত লাইনের বা বা কত লাইন বলি, আমি আর জটিল না লাইন বলি। তো এখন এখানে আমার একটা কথা বলেছি, ইচ ওয়ান লাইন ইজ ইকুয়াল টু ইন্স্যুরেন্স ওন রিটেনশন অ্যামাউন্ট। একটা লাইন সমান হচ্ছে যে কত কত টাকা, আমার রিটেনশন অ্যামাউন্টের সমান। আমার রিটেনশন অ্যামাউন্ট কত কত 1 লাখ। 1 লাখ। হ্যাঁ, তো এক লাইন মানে হচ্ছে 1 লাখ টাকা। এক লাইন মানে 1 লাখ টাকা। কথা বুঝছেন না ভাই? আরেকটু বলতো আবার ফার্স্টে থেকে আরেকটু লাইন এটা। এখন আমি বলছি আমার এখানে এই সারপ্লাস ট্রিটি অনুযায়ী আমি বলি গিয়ে বেটা, আচ্ছা আবার হই। এখানে সারপ্লাস ট্রিটি অনুযায়ী আমার একটা রিটেনশন অ্যামাউন্ট থাকবে, অর্থাৎ আমার একটা ক্যাপাসিটি থাকবে। ওই ক্যাপাসিটির উপরে গেলে আমি সেকেন্ডারি ইন্স্যুরারদের হেল্প নিব, সাবমান, তাজবিদ, ওদের হেল্প নিব। ঠিক আছে? তো এখন আমার যেটা ক্যাপাসিটি ওটাকে রিটেনশন অ্যামাউন্ট বলে। ঠিক আছে? হ্যাঁ, তো এখানের মধ্যে বলে দিবে এটা হচ্ছে যে এই সারপ্লাস ট্রিটির একটা লাইনের উপর হিসাব করা হয়। লাইনটা প্রশ্নের মধ্যে বলে দিবে এটা কত লাইনের সারপ্লাস ট্রিটি। ঠিক আছে? এখানে 1 লাইন সমান কত টাকা জানো? আমার রিটেনশন অ্যামাউন্টের সমান 1 লাইন সমান আমার রিটেনশন অ্যামাউন্ট। আমার রিটেনশন অ্যামাউন্ট কত? 1 লাখ টাকা। এখন বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন প্রশ্ন চলে যায়, এখন বুঝবে। এখন তোরা এবিসি ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ এ রিটেনশন অফ 1 লাখ টাকা। আমি এবিসি কোম্পানি, আমার রিটেনশন অ্যামাউন্ট কত বলে দিয়েছে? 1 লাখ টাকা, অথবা আমার ক্যাপাসিটি 1 লাখ টাকা। ইট গট এ প্রপোজাল অফ ফায়ার ইন্স্যুরেন্স। এটা একটা জুট মিল কোম্পানি থেকে, অর্থাৎ ফাহিম থেকে। ফাহিমের একটা জুট মিল কোম্পানি আছে, ফাহিমে আমাকে অফার দিছে যে তুমি আমাকে 10 লাখ টাকা ইন্স্যুরেন্স দাও। আমার ক্যাপাসিটি আছে 1 লাখ টাকা, আমি তোমার 10 লাখ টাকা কোথা থেকে দেবো? এখন আমার ভাই ব্রাদারদের হেল্প নিতে হবে। ভাই ব্রাদার থেকে তাজবিদ, সাদমান, যারা ইন্স্যুরার আছে। তো আমি আমার রিটেনশন দিয়ে আমার 1 লাখ টাকা সামনে রাখছি, সবার সামনে আমার 1 লাখ টাকা রাখছি। ঠিক আছে? তো এখন আমাকে এটা বলে দিয়েছে এটা 9 লাইন সারপ্লাস ট্রিটি, এটা 9 লাইনের মধ্যে করতে হবে সারপ্লাস ট্রিটিটা। তো আমার 1 লাইন সমান কত? 1 লাইন সমান কত টাকা? 1 লাখ। 1 লাখ। 1 লাইন সমান আমার ওখানে বলে দিয়েছে 1 লাইন ইজ ইকুয়াল টু রিটেনশন অ্যামাউন্ট। রিটেনশন অ্যামাউন্ট কত? 1 লাখ। 1 লাখ। তো এখন এটা 9 লাইন বলছে। তো ট্রিটি না 9টা লাইনই কভার করবে। ট্রিটি মানে অর্থাৎ ইন্স্যুরাররা, অর্থাৎ এগ্রিমেন্টটা 9টা লাইনই কভার করবে। 9টা লাইন কত? 9 লাইন ইনটু 1 লাখ, 9 লাখ টাকা। ঠিক আছে? 9 লাখ টাকা। নান লাইন বললে হচ্ছে সবসময় ট্রিটির সাথে গুণ হবে, এই তো? 9 লাইন কেন? তোরা 8 লাইন বলতে পারতেছে না? বুঝছি। তোরে 9 লাইন তো জাস্ট কথার কথা বললাম, ওটা জাস্ট কথার কথা, কেন সিচুয়েশনে দেওয়া আছে। আমার 8 লাইন হলে তখন 8 লাইন হিসাব করবো, 8 লাখ টাকা আসবে। ভাই সবাই বুঝতেছে এই জিনিসটা? আমাকে বল ভাই। হ্যাঁ বুঝতেছি তো এটা। বোঝামিল লাগতেছে। এমন জাহান তুমি চাইলে রেসপন্স করতে পারো, আমি আর কিছু বলবো না। রাহি। ও বেড়া রাইয়া বেড়া, মাথা দুখতেছে না। ভাই একটু মানে আমি এটা আমার কাছে আসলে না এমন রাগ করে রেসপন্স করতেছে না ওই জন্য। ভাই আমি আবার বলি শুনছি। রাইয়ের বাইর কর। বের করতে ভাই, না 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 না, বের কেন করবে? থাক, আমার ভাই ব্রাদার মানুষ। আবার শুরু থেকে লাস্ট বলে একটু কনফিউশন লাগছে আবার আমার বল। কাছে। আমার বলি এতলে বলছি না, আজিমুল্লাহ স্যারের ক্লাসগুলো করায় 80 12:30 গাড়িতে আসে ক্লাস করে। এটা না এটা এই চ্যাপ্টারটা এখন ধরে নিয়েছো। যে ইয়ার আগের দিন করাই
বাবা ক্লাস না করে যাচ্ছে বাচ্চা। তো এখন সার্কাস ট্রিটির মধ্যে আমি বলে দিছি যে আমার আগে রিটেনশন বলে একটা আমার ওটা বুঝছি ভাই। শুন আমি সার্কাস ট্রিটির মধ্যে আমার সত্য কি সার্কাস ট্রিটি বলছি যে আমার একটা রিটেনশন অ্যামাউন্ট থাকবে, ওই রিটেনশন অ্যামাউন্টের উপরে গেলে যায় যদি ইন্স্যুরেন্সের খরচটা যদি রিটেনশন অ্যামাউন্টের উপরে চলে যায়, তখন আমার থেকে বাড়িদারদের হেল্প নিতে হবে, অর্থাৎ সেকেন্ডারি ইন্স্যুরেন্সদের হেল্প নিতে হবে, ফাহিম সাদমান তাজবিরদের হেল্প নিতে হবে। এখন আমি আমার এখন এই সার্কাস ট্রিটিটার মধ্যে কিছু লাইন বলে দিব, কত সংখ্যক লাইনের মধ্যে ট্রিটি হবে, এটা কত লাইনের ট্রিটি হবে, ঠিক আছে, প্রশ্নের মধ্যে বলে দিব, ঠিক আছে। আবার আমার থেকে এটা মাথায় রাখতে হবে, 1 লাইন সমান আমার রিটেনশন অ্যামাউন্ট। আমার রিটেনশন অ্যামাউন্ট আমি কত বলছি, 1 লাখ, কথার কথা। তো ঠিক আছে, তো 1 লাইন সমান কত, রিটেনশন অ্যামাউন্ট 1 লাখ টাকা। 1 লাখ টাকা, হ্যাঁ হ্যাঁ। তো এখন আমার প্রশ্নের মধ্যে চলে যায়, এবিসি ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ আমি হ্যাজ এ রিটেনশন অফ 1 লাখ টাকা, আমার ক্যাপাসিটি আছে 1 লাখ টাকা দেওয়ার, আমি প্রপোজাল পাইছি 10 লাখ টাকা ইন্স্যুরেন্স করার। এখন বাবাইতে আমার 1 লাখ টাকা, আমার ক্যাপাসিটি আছে 1 লাখ টাকা, তোমাকে আমি 10 লাখ টাকা করতে দিই, 10 লাখ টাকা তোমার ইন্স্যুরেন্স করতে দিতে, আমার থেকে হেল্প নিতে হবে, তাদের ইন্স্যুরেন্সদের হেল্প নিতে হবে, অর্থাৎ ওই এই টিটির আন্ডারে, যদি এই টিটির আন্ডারে আমি দলিল করে থাকি তাহলে এই টিটির আন্ডারে হেল্প নিতে হবে। তো এই টিটির আন্ডারে আমি আমার 1 লাখ টাকা রাখলাম, ঠিক আছে, বলে দিছে 9 লাইনের মধ্যে ছাপতে হবে এই টিটিটা, ঠিক আছে। তো 9 লাইন বলছে, তো আমার কাছে 9 লাইন আছে, 9 লাইন লিখছি, 9 লাইন সামনে রাখছি। এখন 1 লাইন সমান কত, 1 লাখ, 9 লাইন সমান কত, 9 লাখ, বুঝছো? আমার 1 লাখ, 9 লাখ, 10 লাখ কভার, ফুল কভার, ঠিক আছে। তো এখন আরেকটা চলে যায়, এক্সাম্পল 3 তে চলে যায়। এখন এখানে আসে, এখানে একটা খেলা আছে, এটা পরীক্ষা প্রতিবার আসছে, ভালো করে তা বুঝবা, না বুঝলে আমাকে বলবা। এখন একটা সিচুয়েশন দিয়ে দিছে, এখানের মধ্যে ধরো তোমরা সবার হাতে হাতে খাতা কলম না, আমি তোমাদের কিছু কথা বলে তুমি লিখো, না লিখলে বুঝবা না, নিজের 1 মিনিট টাইম দাও। নিজের খাতা কলম যদি এখন না নাও, নিজের মাল নিজে খাবা। ওয়েট এ মিনিট। আমার কথা কি ছোট আসতেছে এখন? না ঠিক আছে। ওকে, নাও ইউ ক্যান এক্সপ্লেইন। বলতেছি সবাই শুনো, আমি তোমাদের কিছু একটা কোশ্চেন বলি, কোশ্চেনটা লেখো তোমরা। ABC company has a retention of 1 lakh taka. ABC company has a retention of 1 lakh taka. ঠিক আছে? It got a proposal of fire insurance. It got a proposal of fire insurance. It got a proposal of fire insurance for a jute mill amount 10 লাখ টাকা। সবাই লিখছো, for a দাঁড়াও jute mill amount, for a jute mill amount 10 লাখ টাকা। মাহিন লিখতেছো? ইয়েস স্যার। এই কি বলে স্যার বলে, ফুল রেসপেক্ট। এরপরে এবং and it is a 8 line surplus treaty, and it is a 8 line surplus treaty. এখন আমাকে বলছে কি রিস্কটা ডিস্ট্রিবিউশন করে দেখাও, एग्जांपल 3 তে চলে যাবে। তো এখন আমার রিটেনশন কত বলছি, 1 লাখ টাকা, আমি আমার 1 লাখ টাকা সামনে রাখছি,
রাখছি না রাখছি রাখছি আচ্ছা ভাই ঠিক আছে লাস্টের লাইনটা কি বলছেন? ইট ইজ এ 8 লাইন ট্রিটি। হ্যাঁ জি জি কোশ্চেন ইয়াতে সারপ্লাস আছে দেখ। সারপ্লাস ট্রিটি। হেডলাইন ট্রিটি। হ্যাঁ এখন আমি তোমাদেরকে বুঝাতে পারছি শোনো এখন আমি আমার আমার একটা আমি কি বলছি আমার রিটেনশন কত এবিসি কোম্পানি রিটেনশন কত 1 লাখ আমি আমার ক্যাপাসিটিটা আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী 1 লাখ টাকা সামনে রাখছি আমাকে প্রপোজাল দিচ্ছে কত টাকা 15 লাখ টাকা সরি 10 লাখ টাকা 15 লাখ টাকা বানাতে কষ্ট করে 10 লাখকে একটু 15 লাখ বানাতে তোমরা 10 লাখ থেকে 15 লাখ বানাও কোনটাকে 15 আমি কি আগাবো সামনে 10 লাখ টাকা 15 লাখ বানায় দাও কোশ্চেনে? হ্যাঁ কোশ্চেন একটু চেঞ্জ হবে আমি বলে 10 লাখ বলছি ওটাকে 15 লাখ বাড়ায় দাও আচ্ছা বানাইছো হ্যাঁ হ্যাঁ তো এখন এখানের মধ্যে আমার রিটেনশন কত আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার রিটেনশন অনুযায়ী আমি 1 লাখ টাকা সামনে রাখছি এই যে 1 লাখ টাকা এখন আমাকে বলছে কি এটা 8 লাইন ট্রিটি ঠিক আছে তো ট্রিটিটা হচ্ছে আমার তাহলে আমার অন্যান্য ইন্স্যুরেন্স যারা আছে সাদমান তাজবির ওরা বাকিটা কভার করবে ওদের কাছে ক্যাপাসিটি আছে 8 লাইনের 8 লাইন বলে দিচ্ছে এখন 1 লাইন সমান কত 1 লাখ আমার রিটেনশন অনুযায়ী 8 লাইন সমান 8 লাখ 1 লাখ যোগ 8 লাখ আবার বল প্রথম থেকে বল। আজমাইন আমার পক্ষ থেকে বল। কথা আটকে আসতেছে। আমার বুঝছি আমার রিটেনশন অনুযায়ী আবার বলি আমার রিটেনশন অনুযায়ী আমি 1 লাখ টাকা সামনে রাখছি ঠিক আছে যেহেতু এটা 15 লাখ টাকা আমার আছে 1 লাখ টাকা আমার বাকিদের হেল্প নিতে হবে কিন্তু বাকিরা 8 লাইন পর্যন্ত হেল্প করতে পারবে বলে দিচ্ছে এটা 8 লাইন ক্রিটি ঠিক আছে হুম তো এখন আমার 1 লাইন সমান কত 1 লাখ 1 লাখ 8 লাইন সমান 8 লাখ 1 লাখ আমার 1 লাখ যোগ সাদমানদের 8 লাখ মানে 9 লাখ ঠিক আছে এখন আমার কভার করতে হবে কত 15 লাখ আমার কভার করতে হবে কত 9 লাখ কভার কি হয়েছে হয়নি কভার কি হয়েছে নো ফুল কভার হয়নি নো হয়নি তো আমি কি লিখছি এখনো 6 লাখ টাকা ঘাটতি আছে স্টিল 5 lakh minus 9 lakh 6 lakh টাকা not covered to cover this company can use facultative insurance agreement এখন আমার যেহেতু কভার হচ্ছে না ঠিক আছে এটা কিন্তু প্রতিবার আসে একটা অলমোস্ট প্রতিবার আমার যেহেতু কভার হচ্ছে না ঠিক আছে সারপ্লাসিটির আন্ডারে তো আমার কি আমি সারপ্লাসিটির আন্ডারে আমাকে আবার এটা বলতেছে সারপ্লাসিটি আমাকে এটাও সুযোগ দিচ্ছে কি তুমি নিজে টাকা রাখার পরে তোমার ভাই ব্রাদার যারা ইন্স্যুরার আছে ওরাও টাকা রাখার পরে যদি কভার করতে না পারো তুমি আরেকটা ফ্যাকালটেটিভ ইন্স্যুরেন্স দিয়ে আসবা ফ্যাকালটেটিভ ইন্স্যুরার বাকি যা টাকা আছে তা সব দিয়ে দিবে বাকি টাকা কত ছিল 6 লাখ হ্যাঁ হ্যালো তো আমারটা আমি দিছি 1 লাখ আমি দিছি 1 লাখ ট্রিটি অর্থাৎ আমার ভাই ব্রাদাররা দিছে 8 লাখ ফ্যাকালটেটিভ থেকে নিলাম 6 লাখ বাকি 15 লাখ কভার হয়ে গেছে ইজি ও ঠিক আছে, তাহলে রাহি এখন আমি এই তো ভাইয়া অনেক কিছু বুঝছো আজকে ইনবক্সে বুঝিয়ে দিও। আচ্ছা শুনুন এক্সেস অফ লস ট্রিটি ঠিক আছে এক্সেস অফ লস ট্রিটির মধ্যে বলছে এক্সেস অফ লস ট্রিটি এখন বলছে সারপ্লাস ট্রিটি ঠিক আছে এক্সেস অফ লস ট্রিটি দ্বারা और অনেকে বড়া মারা মা পিডিএফ এ কথা Hamun, don't talk to পানি me. খেয়ে I নাও। can expose you in a second. ভাই আপনি আমাদের ইংলিশ পাই না ভাই একটু বাংলা বলেন আমি কিছু বুঝি ভাই ভাই আর নিচে নজর ভাই বুক দরকার আচ্ছা ভাই একটু পরীক্ষার আগে দিয়ে আবার নিচে এটা
কালকে স্যারকে করাবে নাকি আজমাইন? আগে স্যার করাবো তো, শুন আমি তোকে আমি বলি, সবচেয়ে ভালো কথা বলছি, ভালো কথা বলি তোকে এখন। স্যারে করাবে তো, এখন আমি একবার তোরা একবার আমার সাথে করতে হবে, হ্যাঁ হ্যাঁ স্যার একবার করাবে, তো তোমাদের প্রস্তুতি ডবল হয়ে যাবে। বুঝছি। তাও যদি সমস্যা থাকে ওকে, পরীক্ষার আগে দিয়ে তারপরে আরেকবার আমার পক্ষে শিখে দিয়ে দিব। দিও, এই ম্যাথটা একটু আর মানে গেকে আমার পক্ষে দিয়ে দিও। ম্যাথ করার থেকে কোশ্চেন বোঝাটা একটু কষ্ট। হ্যাঁ ইন্স্যুরেন্সে আচ্ছা এখন আসি, শুন এক্সেস অফ লসিটির চলে যায়। এক্সেস অফ লসিটির সংজ্ঞাটা হচ্ছে যে it is a non-proportional treaty where the reinsurer pays only when individuals loss cause the credence determined feature but up to a specified upper limit. আমি তোমাদেরকে বলেছি, তোমরা এটা হয়তো বুঝবে না। যেমন ধরো এখানে রিইনসুরার অর্থাৎ সাদমান তাজবিদ তখনই আসবে, ঠিকই সাদমান তাজবিদরা তখনই আসবে যখন আজমাইন রিস্কটাকে কভার করতে অপারগ হবে। এখন আমার যেমন ধরো একটা রিস্ক কভার করতে হচ্ছে 10 লাখ, অফার আসছে, আমার ক্যাপাসিটি আছে ভাই 5 লাখ, তো এখানে আমাকে কাকে কাকে বেরোতে হবে? সেকেন্ডারি ইন্স্যুরার অর্থাৎ ইন্স্যুরারদেরকে বেরোতে হবে, ঠিক আছে? তো এটাই বলছে যে আজমানি কভার করতে না পারলে ওরা আসবে, কিন্তু ওদের থেকেও একটা লিমিট থাকবে, এখন যেমন ধরো আমার লিমিট হচ্ছে 1 লাখ, 1 লাখ কথার কথা, ঠিক আছে? তো একটা লস হয়ে গেল কত? 2 লাখ টাকা, ঠিক আছে ভাইয়ারা? একটা লস হয়েছে কত? 2 লাখ টাকার, একটা লস কভার করতে হচ্ছে 2 লাখ টাকার, আমার ক্যাপাসিটি আছে 1 লাখ টাকার ভাই। তো আমার আবার এখন কাদের হেল্প নিতে হবে? সেকেন্ডারি ইন্স্যুরারদের, অর্থাৎ সাদমান আর তাজবিদের হেল্প নিতে হবে, তো এখন ওরাও হেল্প করবে, ঠিক আছে ভাই, কিন্তু ওদের একটা লিমিট আছে। ওদের লিমিটটা কত? আবার ওদের লিমিটটা বলে দিয়েছে 80,000, তা আমি দিলাম 1 লাখ, ওরা দিলে 80,000। 80,000 কি তো দুজনের একটা জন্য নাকি সিঙ্গেল? আবার বলি, আমি দিলাম 1 লাখ, আচ্ছা তো বাকি ইন্স্যুরাররা দিল 80,000, আচ্ছা ওদের 80,000 বলে লিমিট আছে। আচ্ছা, ওটা মানে আমার লস 2 লাখ হলো, আমাদের লস 2 লাখ হলো, আমার লস 2 লাখ হলো এমনি। তো এখন আমার ক্যাপাসিটি 1 লাখ, তো আমার থেকে ওদের সেকেন্ডারি ইন্স্যুরারদের হেল্প নিতে হবে, রিইনস্যুরারদের। তো রিইনস্যুরারদের কাছে হেল্প নিতে গেছে, ওরা আবার আমাকে, ওদের একটা ক্যাপাসিটি আছে এক্সেস অফ লস ট্রিটি অনুযায়ী, ওদের একটা ক্যাপাসিটি আছে, তোর ক্যাপাসিটিটা হচ্ছে যে 80,000 টাকা, তো ওদের থেকে 80,000 টাকা নিলাম, আমার নিজের 1 লাখ টাকা রাখলাম, 1,80,000 টাকা লস হয়েছে, আর ভাই 2 লাখ টাকা, ঠিক আছে? লস হয়েছে 2 লাখ টাকা। তো এখন এক্সেস অফ লস ট্রিটি অনুযায়ী বাকিটা আমি নিজেই কভার করব, বাকিটা আমি যে মেন ইন্স্যুরার অর্থাৎ আমি নিজেই কভার করব। যেহেতু এখানে 20,000 টাকা ঘাটতি থেকে যাচ্ছে, 1,80,000 টাকা, অর্থাৎ ফুলি নট কভারেড। আমার 2 লাখ টাকা লস, কিন্তু পাইছি কত? 1,80,000 টাকা। সেহেতু এক্সেস অফ লস ট্রিটি অনুযায়ী বাকিটা আমার থেকে দিতে হবে, আমি মেইন ইন্স্যুরার হিসেবে আমার থেকে দিতে হবে। সেজন্য আমার অ্যামাউন্টটা হয়েছে কত? 1,20,000। আচ্ছা প্রশ্নে বলে দিবে এটা কোন ট্রিটি বা কোন বা প্রশ্নে বলে দিবে কোনটা এটা এক্সেস অফ লস ট্রিটি নাকি সারপ্লাস ট্রিটি, তখন বুঝতে পারবে একবার। তো এক্সেস অফ লস ট্রিটি হচ্ছে এখন তো এখন বাকিটা আমি দিলাম, আমি টোটাল তাহলে 1,20,000 দিলে আর সেকেন্ডারি ইন্স্যুরার 80,000 দিল, 2 লাখ টাকা কভার হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে সবচেয়ে কঠিন একটা ম্যাথ, কঠিন না যদি বুঝো সোজা, ইনশাআল্লাহ পারবা। আজমাইন এটা আজকে লাস্ট নাকি বল? এটাই লাস্ট ম্যাথ, এটাই লাস্ট, এটা পর আর ম্যাথ নেই। ভাই করে দে ভাই। কিছু কর। আজমাইন, একটা সিম্পল কথা, সাতমান নামটা বারবার নিও না, এই ধরনের নাম শুনতে ভালো লাগে না। সালমান কিছু বলবি তুই? আজকে রাহি এত ऐसा नाम हो लाम लो, এটা ভালো লাগে বারো। রাহি নিতে আজকে এত পারো, কথা নিতে বলতেছে পারো, কেন? এটা নিতে পারো। গুড নেম, গুড চয়েস। রাহি তুমি তো পটিয়া ডন না? এখন নাম নেওয়া হবে রাহি, আজমিল, তারপর ইয়ামুন। আমার নাম তো নিয়েছে অলরেডি। আবার নিবে। আচ্ছা নো, সমস্যা নেই। মিজান, মিজান is a good name. এটা ভালো কথা হতো। মিজিনারে ভয়েস মেসেজ বাড়াই। আচ্ছা এটা আয় হই কেন? শাহেদ, আমার ভাই শাহেদ কোথায়?
শাহেদ এখন ডিনার করতেছে। আছে নাকি? আসি স্যার আসি আছে আচ্ছা কিন্তু বা আছে শাহেদ আমার তো সন্দেহ লাগে তুই মাইকে মুড করে অন্য নাম করো। না না কোশ্চেন ভিডিও কর অন করছে কি কোশ্চেন ভিডিও অন কর করছে না আচ্ছা না তাই ভিডিও অন করছে সামনে বইয়াতে আছে না 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 ভিডিও অন করা যাবে না, ভিডিও অন করা যাবে না। না না এই তো না না দাঁড়ায় এই তো বলতো এই তো এই তো আজমাইন, আমি এই তোমাকে তো বারবার সাবধান করছি শাহেদকে নিয়ে, তুমি আমাকে বিশ্বাস করো নাই। হ্যাঁ সামান্য হইতে আচ্ছা, বইয়াতে দাঁড়াও, তাই তো ভিডিও অন স্যার করলাম। দেখো তুই তোমাদের বলে জন্য ভিডিও অন করলাম, দাঁড়াও। তুই বলে ক্লাসে আসার আগে বলে কার থেকে পারমিশন নিয়ে আসিস বলে রাহি বলতেছে। আসবে দাঁড়া কথা বলি তোমাদের না জন্য ভিডিও অন করলাম। কোথায় আমার কিছু না তো বই খাতা কোথায় বই খাতা দেখা আর দেখিও না। দেখতেছো আমার ভিডিও অন? কিছু দেখতেছি না তো কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না, আচ্ছা, বলো। নাটক গুলা করিও না, তুমি এখন সব এতক্ষণ বুঝাচ্ছ, শোনো এটা শোনো বলো না। এতক্ষণ বিছানায় লুটে রয়েছো তুমি আমি যখন ডাক দিছি তখন ঠিক আছে দেখাচ্ছ হইছে এবার পড়ো। কালকে কি ক্লাস হবে আসপাইন? লটা হবে না কালকে ল হবে না কথাগুলাই দিতে এক্সপার্ট ল হবে না শাহেদ। শুনো ল হবে না তো ল যেহেতু হবে না তোমরা তাই সেহেতু আগামীকাল খাবার দাবার খেয়ে আফ্রিজের চাটা খাবা আড্ডা দিয়ে তারপর আড্ডা দিয়ে আসবো আর এ, কি সৈয়দ তার আসমান মানে তার মানে ওমর ল না আজমাইন হলে তো আজমাইন উমর বুঝতে শরীফ স্যার পারতেছি। কিন্তু ওমর শরীফ ক্লাস স্যারের সাথে কথা হয়েছে? এলে করে এক্সট্রা ক্লাস করে ফল করলে যদি ওইদিকে 3টায় ছাড়িয়ে দিবে কিনা জিজ্ঞেস কর না। আরে না ছাড়বে না ওটা পাগল হয়েছে না এমনি ওনার সাথে কথা হয়েছে, তুই কল দিয়ে বসলি তো রাত্রে ওই কোশ্চেন ব্যাপারে নিয়ে না, কথা কথা কল আর বাদ দেয় আগামীকাল জিজ্ঞেস করবো বিষয়টা এটা ইহামুন আমাকে একটা ইন্টেল দিছিল ইহামুন আমাকে এই ব্যাপারে একটা ইন্টেল দিছিল যে কোশ্চেন কিরকম হতে পারে আচ্ছা এমন ইহামুন। আসমাইন লাস্ট ম্যাচটা শেষ করে দে। আচ্ছা ওটা শেষ করে দে, বড় কথা আচ্ছা, ওটা শেষ করে দে। এত তাড়াতাড়ি কিসের ঘুম? দুদিন পর পরীক্ষা। ইসলাম এটা কি আবার? তোমার তোমার ঘুম শাহেদ, পারবার জন্য তোমাকে আমি আলাদা কি কোথায় আছে? কোথায় দেখি রাতে। স্ক্রিনশট নিয়ে রাখিও কোথায় কোথায় দেখো এখানে। রে আসমান আছে না? আছে বেটা গলাটা বই গিয়ে কালকে আসমানকে সবাই মিলে কিছু খাওয়াই দিও, গলা টলা বসে গেছে ভাইয়ের। আজমান মেটটা করা গেল না। আমার ভাই আমার কথা চিন্তা করছে তো এখন কথা ঘোরানোর জন্য আরো অনেক কিছু চিন্তা করবে। আচ্ছা বাদ দাও বন্ধু ভাই নেট শোনো কথা। শোনো আচ্ছা শোনো এখন আমি এখন কি বলছি এক্সেস অফ লস ট্রিটি এক্সেস অফ লস রেশিও ট্রিটি এখন আমার লসের উপর ভিত্তি করে আমি মানুষটাকে আর চিন্তাম এখন লস রেশিওর উপর ভিত্তি করে মানুষটাকে আর লস রেশিও একরকম পড়ছি কি এক্সেস অফ লস ট্রিটি এখন পড়তেছি কি এক্সেস অফ লস রেশিও ট্রিটি অর্থাৎ আমার রেশিওর উপর ভিত্তি করে মানুষ থেকে সাহায্য নেব ঠিক আছে ইট ইজ অলসো নোন অ্যাজ স্টপ লস ইন্স্যুরেন্স ইট ইজ এ নন প্রপোর্শনাল ইন্স্যুরেন্স agreement that protects an insurance এটা হচ্ছে বাদ এটা না পড়লে চলতো এখানে কিছু মেকানিজম আছে মেকানিজম গুলো দেখো here insurer fixes a minimum acceptable loss ratio অর্থাৎ ইন্স্যুরার মানে কি আমি মেইন ইন্স্যুরার ক্লিয়েন্ট আমি আমার জন্য একটা লস রেশিও হিসাব করে রাখবো 70% তো 70% ওই 70% পর্যন্ত হলে আমি লসটা বের করতে আমি একা লসটা বের করতে রাজি কথার কথা যদি প্রশ্নের মতো 70% বলে দেয় ঠিক আছে তো এটা 70% কনস্ট্যান্ট ঠিক আছে এই লস রেশিওর মধ্যে 70% কনস্ট্যান্ট ঠিক আছে তো আমি যেখান এজ এ ইন্স্যুরার প্রাইমারি ইন্স্যুরার হিসেবে আমি বললাম কি 70% পর্যন্ত লস বহন করতে আমি রাজি 70% উপরে গেলে আমি ভাই ব্রাদারদের হেল্প নেব অর্থাৎ রি ইন্স্যুরারদের হেল্প নেব তাসবিদ আর সাদমানের তো এখন ইফ
আরেকটা মেকানিজম হচ্ছে ইফ ক্লেম রিমেইনস ইকুয়াল, অথবা ইফ লস রিমেইন ইকুয়াল অর বিলো টু দ্য রেশিও দেন রিইনস্যুর ডাজন্ট পে। যদি 70% এর নিচে থাকে, যদি 70% এর নিচে থাকে, তাহলে 70, যদি লস রেশিওটা 70% নিচে থাকে, ঠিক আছে, তাহলে তাহলে সাদমান আর তাজবিদের কোনো কাজ নাই, ইন্স্যুরারদের কোনো কাজ নাই, ঠিক আছে। মেকানিজমটা অনুযায়ী আরেকটা মেকানিজম হচ্ছে ইফ ক্লেম এক্সিডেড, অর্থাৎ কিন্তু যদি 70% উপরে চলে যায়, তখন সাদমান আর তাজবিদের কাজ আছে, ঠিক আছে। আরেকটা মেকানিজম কি, ইফ দ্য ট্রিটি মে হ্যাভ এ আপার লিমিট, কিন্তু এখানে একটা আপার লিমিটও থাকতে পারে, যা স্বাভাবিক। আমি লস ট্রিটির মধ্যে এক্সেসিভ লসের মধ্যে পড়ছিলাম কি, সাদমান আর তাজবিদের একটা লিমিট আছে। এখানে এই অঙ্কের মধ্যেও লস রেশিও অঙ্কের মধ্যেও সাদমান আর তাজবিদের একটা লিমিট আছে, ঠিক আছে। সেটা হবে সামনে বোঝা যাবে এটা। এখন এখানে আমার প্রশ্নটা পড়ে ভালো করে, প্রশ্নটা আবার বুঝে ভালো করে। এবিসি কোম্পানি হ্যাজ রিসিভড অ্যান এক্সেস অফ লস রেশিও টিটি উইথ রিইনস্যুরার। আমাকে বলে দিছে টিটির নাম কি, প্রশ্নের মধ্যে বলে দেবে। টিটির নাম হচ্ছে যে এক্সেস অফ লস রেশিও টিটি, অর্থাৎ আমি এই অঙ্কটা এক্সেস অফ লস রেশিও টিটির আন্ডারে করবো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। স্প্রিং 25, স্প্রিং 24, অটাম 23, দেখছো। তো এখন এখানে এক্সেস অফ লস রেশিও টিটির অনুযায়ী কাজটা করতে বলতে কিডিং কোম্পানি। তো কিডিং কোম্পানি উইল বেয়ার 70% অফ দ্য লস অফ গ্রস প্রিমিয়াম। ওই যে বললাম লস রেশিও 70% হলে কিডিং কোম্পানি, অর্থাৎ কিডিং কোম্পানি কি, আমি বলছি কি 70% পর্যন্ত লস রেশিও হলে, লসটা যদি আমার লস 70% এর সমান হয় লস রেশিওটা, তাহলে আমি লসটা বের করতে রাজি, আমি একা। কিন্তু 70 বেশি, তো এখানে the reinsurer have agreed to bear any balance so that the killing company's cost ratio is maintained 70% but not exceeding 90% of the balance. কিন্তু সাদমানরা বলে দিছে কি, ইন্স্যুরাররা, সাদমান আর তাজবিদরা 70% উপরে হলে ঠিক আছে, লস রেশিওটা 70% উপরে হলে আমরা কন্ট্রিবিউট করব, কিন্তু ব্যালেন্স যেটা থাকবে, ব্যালেন্স এখানে একটা ব্যালেন্স হিসাব আছে, এটা বলবো, ব্যালেন্স যেটা থাকবে তার 90% আমরা উপরে নিব না। আজমাইনে 70% কভার করার পরে স্বাভাবিক আজমাইন তো 70% কভার করবে, ঠিক আছে। লস 70% না, লস রেশিও যেটা থাকে 70% উপরে গেলে তো আমি সাদমান আর তাজবিদকে বিরাবো, ঠিক আছে, রিইনস্যুরার দিকে বিরাবো। ধরো 70% উপরে গিয়ে সেটা হচ্ছে ধরো 80%, আমার এখন লস রেশিও 80%, যেহেতু 80% 70% উপরে, এখন আমাকে সাদমান আর তাজবিদকে বিরাতে হবে, ঠিক আছে। কথাগুলো বুঝিস ভাই, সাদমান আর তাজবিদকে আমার বিরাতে হবে, যেহেতু 80% লস রেশিও হয়ে গেছে, 70% উপরে চলে গেছে। তো এখন বলতেছি কি, সেহেতু আমি 80% কভার করে গেছি, 80% কভার করার পরে লস আছে ধরো 1 লাখ, এই 1 লাখের 90% বলে দিছে, এই 1 লাখের 90% সাদমান আর তাজবিদে কভার করবে অফ দ্য ব্যালেন্স। কথা বুঝছোস? হ্যাঁ। তো এখন বলেছে, এখন কিছু পদ্ধতি দিয়েছে, কিডিং কোম্পানি প্রিমিয়াম ইনকাম 1 লাখ, 1 কোটি মনে হয়, 1 কোটি, এবং লস হচ্ছে যে সারা বছর মিলে 8 লাখ, 80 লাখ, লস হচ্ছে 80 লাখ, প্রিমিয়াম ইনকাম হচ্ছে যে 1 কোটি। তো লস হচ্ছে কিভাবে করবো, লস ডিভাইডেড বাই প্রিমিয়াম ইনকাম, ঠিক আছে। লস ডিভাইড বাই ইনকাম, কথা 80% বেড়ে যায়। 80% মানে কি, আমার মেকানিজম অনুযায়ী 70% হলে 70% এর ভিতরে হলে আমি, অর্থাৎ এবিসি, অর্থাৎ আমি পুরোটা কভার করবো লস। কিন্তু এটা কত পার্সেন্ট হয়ে গেছে, লস রেশিওটা 80% হয়ে গেছে, 70 এর উপরে চলে গেছে, ঠিক আছে। সবার রেসপন্স করুন না ভাই। হ্যাঁ ঠিক আছে স্যার। আরে তোর মাথায়- ডিস্টার্ব না হয়ে যেন কেউ আরে বলতেছে। মাথায় নিশ্চিত ভাই, সেজন্য চুপ মানে আছে রে ভাই। হ্যাঁ, তো এখন যেহেতু এটা 80% হয়ে গেছে ভাই, আমাকে সাদমান আর তাজবিদ, অর্থাৎ ইন্স্যুরারদেরকে, ছোট ভাই পাতার গুলোকে বিরাতে হবে, ঠিক আছে। হ্যাঁ বুঝছি, So, বুঝছি। the insurers will get involved here, ঠিক আছে। আমি কি বলছি, আমি এখানে বলে দিছি, এখানে দেখ,
ট্রেডিং কোম্পানি, অর্থাৎ আমি ট্রেডিং কোম্পানি মানে কি, যেটা মেইন ইন্স্যুরার, ট্রেডিং কোম্পানি উইল বেয়ার দ্য 70% অফ দ্য লস অফ দ্য গ্রস প্রিমিয়াম। 70% অফ দ্য লস অফ দ্য গ্রস প্রিমিয়াম, অর্থাৎ আমি গ্রস প্রিমিয়াম, আমার লস রেশিও যত হয় গ্রস প্রিমিয়ামের তত পার্সেন্ট আমি কভার করবো। গ্রস প্রিমিয়াম কত? গ্রস প্রিমিয়াম কত রে বাবা? 80%, 80%। 80%। না না, গ্রস প্রিমিয়াম প্রিমিয়াম ইনকাম কত? আচ্ছা সরি, 1 কোটি 1 কোটি 1 কোটি। আমি কি বলছি? 70% কভার করবো বলছি আমি। আমি 70% কভার করতে পারবো, 70% বেশি কভার করতে পারবো না। তো এই হিসেবে আমি 70% কভার করে দিয়েছি। 1 কোটি 70 লাখ। 1 কোটি 70% হচ্ছে 70 লাখ। 70 লাখ 70 লাখ সামনে রাখলাম, 70 লাখ সামনে রাখলাম। ঠিক আছে। এখন আবার আবার যেহেতু ইন্স্যুরেন্স না, অর্থাৎ সাদবানা তাসবিদে বলতেছে যে ওরাও বলে দিচ্ছে কি, যেটা ব্যালেন্স থাকবে আসমান কভার করার পরে, ঠিক আছে, লসের যে ব্যালেন্সটা থাকবে, হ্যাঁ, লস হয়েছে কত? লস হয়েছে কত? লস কত? 80 80 লাখ। 80 লাখ আসমান কভার করে ফেলছে কত? 70 লাখ। হ্যাঁ হ্যাঁ। তো সালমানরা বলছে যে যা ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের 90% আমরা কভার করবো। আসমান 10 কভার লাখের করছে, 90%। শুন আয় হই, আসমান কভার করছে কত? 70 লাখ। 70 ঠিক লাখ। আছে, লস 70 লাখ, 80 লাখের মধ্যে। আর আছে কত? 10 লাখ। ওই 10 লাখের 90% সাদমান আর তাজবিদে কভার করবে বলছে। 9 লাখ টাকা। 9 লাখ। এখন 10 লাখের 90% হচ্ছে 9 লাখ টাকা। 9 লাখ টাকা লিখলাম। 70 লাখ আজমানের, 9 লাখ আজমানের। তো এখন আমি কি বলছিলাম? এক্সেস অফ লস রেশিও, এক্সেস অফ লস রেটের মধ্যে কি করতাম? আবার ইন্স্যুরারে দেওয়ার পরে ফিডিং, অর্থাৎ আমি দেওয়ার পরে ইন্স্যুরারে দেওয়ার পরে যদি কভার না হয় তাহলে আমার থেকে আবার দিতে হবে না? এক্সেস অফ লস রেটি অনুযায়ী এখানে রেশিও আসছে, রেশিওর মধ্যে সেম জিনিস হচ্ছে। রেশিওর মধ্যে কি হচ্ছে? আজমান দিচ্ছে 70 লাখ, মাহিন্দা দিচ্ছে 9 লাখ, 79 লাখ টাকা হয়েছে, কিন্তু লসটা হচ্ছে 80 লাখ। আর 1 লাখ টাকা শর্ট করতেছে। ওই এটাও আজমান থেকে দিতে, এটা আবার আজমান থেকে দিতে হবে। যেটা লস হয়েছে। কি লস হয়েছে? মানে লসের আর 1 লাখ টাকা আজমান থেকে দিতে হবে। হ্যাঁ, যেটা বাকি রয়ে গেছে গাদেরই। বাকি যেটা রয়ে গেছে এটা তোকে দিতে হবে না? হ্যাঁ, এক্সেস অফ লসের মধ্যে কি করতাম? যেটা বাকি থাকছে সেটা আমি দিতাম না লসের মধ্যে। তো লস রেশিওর মধ্যে এক্সেস অফ লস রেশিও, এটা রেশিও শব্দ রেশিওর মধ্যে আমি সেম কি করতেছি, আমি দেওয়ার পরে ইন্স্যুরার অর্থাৎ সাদমানা তাসবিদারে দেওয়ার পরে যদি দেখি যে লস কভার হচ্ছে না, তখন আমার থেকে আবার দিতে হবে। বুঝছি যদি লস কভার হয়ে যায় তাহলে তো, যদি লস কভার হয়ে যায় তাহলে দেওয়া লাগবে না, যদি লস কভার না হয় তাহলে তখন দেওয়া লাগবে। ইয়েস। এখন ভাই তোমাদেরকে পুরো বুঝে দিলাম। এখানে প্রায় 15 থেকে 20 নাম্বার, 15 নাম্বার ক্লাস ম্যাথ এখানে। বাপ, তোমরা আশা করি যা যা বলছে সবগুলো আসবে। সাড়ে 7 নাকি 8 বলছিল। আমার থেকে মনে হচ্ছে 15, যদি অর্থ যদি হিসাব না করো, কারণ দেখা যায় কি ওর কোন সময় কোথা থেকে অর্থ সরাই যায় আল্লাহ আলো। আচ্ছা, ইন্স্যুরেন্স কোশ্চেন কে করবে যে? আচ্ছা, এটা তো বাদ দেয়, এটা আমার তো। আচ্ছা তাইলে শোনো, হ্যালো তাসবিদ, তাহলে আমরা তো যেহেতু আমাদের এটা কভার হয়ে গেছে ইনশাআল্লাহ, তাহলে আমরা আপাতত রেকর্ডিংটা অফ করে দিতে পারতেছি। রেকর্ডিংটা অফ করে দেওয়া আপাতত, তারপর কথা বলি। অফ কোর্স অফ